له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا مولانا محمد لا إله إلا الله 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 جري لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদর ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া ফৌসের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার ইহসান করিয়া মায়া করিয়া দুনিয়াত আশরাফুল মাখলুকাত হিসাবে জমিনও ফাটাইছেন ও আল্লাহ ইজ্জত আর সম্মানী বানানোর কারণে পবিত্র এক ঘর জন্নতর টুকরা তানিয়া দিনের নিসবতে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আপনার আমার সম্মানিত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জমিনও বানাইছেন ইদা আমার ইজ্জত যতদিন উম্মতর কাছে বহাল থাকব দুনিয়া তো শান্তি পাইব আখিরাতর ময়দান ও ইজ্জতওয়ালা সম্মানওয়ালা হইয়া উম্মতে মুহাম্মদী জান্নাতুল ফেরদৌস পর্যন্ত যাইতে পারবো হুক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর আল্লাহ এমন এক দাম আর ইজ্জত দিছে গোটা দুনিয়ার 1,24,000 নবী আর রসুল তথা 2,24,000 নবী আর রসুল দিয়ে আল্লাহ এত ইজ্জত দে নাই হুক সুবহানাল্লাহ। ও ভাই হেতিরে এনে করলা কেন যেমন ছিল সেইটা করেন কেন আঙ্গর অসুবিধা হইতেছে তো বয়ান আমি করতাম না আপনারা আমি করবো না কষ্ট আপনারা হইব না আমার হইব ইগু হইল আমরা বল আর হাটের বল সবাই তোরা ফোকাস দিলে আমরা থোড়া আরাম লাগে লাগি হোক বেজার হইব না একটু আঙ্কাজ করুক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আল্লাহ আপনার আমার ইজ্জত আর সম্মানওয়ালা বানাইছেন। এই সম্মান আর ইজ্জত আমরা খামাইয়া লইয়া যাইতাম, এই সম্মানটা বহাল রাখিয়া যাইতাম। ইজ্জত দেনেওয়ালার দাত আল্লাহ, বেইজ্জত করনেওয়ালার দাত আল্লাহ। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রতিটা ইনসান জাতির ইজ্জত দেনেওয়ালার দাত আল্লাহ, কিন্তু ইজ্জত যখন বন্দায় পায় তখন বন্দার দায়িত্ব ইজ্জতের উপরে বহাল থাকা। কিন্তু আমরার খাসলতে, আমরার ব্যবহারে, আমরার আখলাকে, আমরার খাস্তা কি আমাদের ইজ্জত সম্মান হরিয়া যায় গিয়া, সম্মানিত রিজেক যায়, সম্মানিত রিশতাদার হল হরিয়া যায়। যারার লগে মধুর সম্পর্ক আসলো ইনো বাধা প্রদান হয়ে যায়। যারার লগে সম্পর্ক করলে আল্লাহ আল্লাহ রসুল খুশা রাজি হই, এরাও আমরা তাকে সেপারেট হয়ে যায়। কারণ আমরা আখলাক আর আমরা খাসলতর কারণে প্রতিটা উম্মতিয়ে তার খাসলতরে পরিবর্তন করা দরকার, প্রতিটা জাতিয়ে তার আখলাকরে পরিবর্তন করা দরকার, যেটা একজন উম্মতে মুহাম্মদীর দায়িত্ব। আমরা নামে উম্মতে মুহাম্মদী খাজে কিচ্ছু নাই। বর্তমানে জমানা যে জবানা ফিতনার জবানা, খলির কিড়ায় বলির জবানা দিছে। না মুরব্বী অখলোর ইজ্জত আছে, না ইমাম অখলোর ইজ্জত আছে, না আলিম অখলোর ইজ্জত আছে, না সম্মানিত ব্যক্তিবর্গর সম্মান আছে। বাহ্যিক দৃষ্টিতে সম্মান দেয়া ফরকে গেইলায়, বাহ্যিক দৃষ্টিতে মুরব্বী মানিয়া বিড়ি আগুন করে দি লুকাইলেও মুরব্বী দায়িত্বেও আবার বিড়ির লুকানি মুখ ধরায় না ভাই, মাথই না? তো বাহ্যিক দৃষ্টিতে সম্মান দেওয়া জরুরি না? প্রতিটা হালত, প্রতিটা লাইনে তার ইজ্জত আপনি দিতা। প্রতিটা মানুষের দায়িত্ব খাসলত পরিবর্তন করা, ব্যবহার পরিবর্তন করা, আখলাক পরিবর্তন করা। ওয়াজ বেদান শুনতরা, বেদান শুনাইবা মানুষে, কিন্তু ওয়াজে তো খামু সময় আইব যখন আপনি পরিবর্তন হইবা। ওয়াজ শুনিয়া আপনারে পরিবর্তনের মাইন্ডে পোয়া লাগবো। এই বাংলাদেশের জায়গা কইসলাম যে আপনারা পয়লা মাইন্ডে চেঞ্জ করেন। আপনারা কিছু বক্তা অকল স্টেজে উঠইনু যে আরেক বক্তায় আগে কিতা হইয়া গেছে অসুলিয়া আলোচনা করা, এর লাগে শান্তি নাই। আলহামদুলিল্লাহ আমার আসাম বেলিত বরাক বেলিত সিস্টেম নাই। দারদারি সবক লইয়া ইয়া দারদারি অসুন শুনাইয়া থইয়া যায়, একে অন্যের প্রতি মায়াও আছে, মহব্বতও আছে। এর লাগে আমরা বরাক তো ফিতনা নাই, আড়াইতো না ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ হইলে ফিতনা আইব নি ভাই? তো বাংলাদেশ আমি 2 বছর থেকে ঘুরিয়া অবস্থা আমি দেখি। এর লাগে উম্মতর ফিতনা হরাইতে হইলে উম্মতর ঐক্যবদ্ধতা দরকার, একে অন্যের প্রতি লেহাজ যেটা আছে। ও যে আপনারা মাঝে মাঝে কন্যানি কেয়াসে মানে না, মুরুহতে মানে না, কিলা কিতা করতাম। তো এই মুরুহতি কান খালি সর্বক্ষেত্রে হইতো, লেহা দিকটা সর্বক্ষেত্রে হইতো। শরীয়তে আপনার এখন খেউরের লগে দুশ্মনী করলে আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্য লিয়া দুশ্মনী করতা। যার লগে দুশ্মনী করেন আল্লাহর হুকুম মানিয়া দুশ্মনী করতা, এগুত সওয়াব আছে। আর যার লগে বন্ধুত্ব করেন আল্লাহ রসুল আল্লাহরে খুশ করবার লাগি বন্ধুত্ব করো কোয়া, এগুত 100 ফায়দা ভাইবা। হোক সুবহানাল্লাহ। ই দুশ্মনী না, যে দুশ্মনী দিনের ক্ষতি হয়, আপনার ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, এই ধরনের কোনো দুশ্মনী ইসলাম আর মুসলমানে কক্ষণে প্রশ্রয় দেয় না। আজকে আমরা দুনিয়াত কিচ্ছু পারি না, না পাইলে কিছু পাইয়া নাচন সুখ মিঠাইবার জায়গা হয় বেটার গাড়ি স্পট করা, নতুবা বেটার বন্ধ থাকি দান কতখান তুলিয়া নেওয়া, নতুবা বেটার টায়ার চুরি করানি, নতুবা বেটারে কোনো লাইনে ব্যান করা, ওটা আমরা দুশ্মনী মিঠাই। অথচ বিশ্বনবী বলেন খেওরের লগে যদি বন্ধুত্ব করতে আল্লাহ আসতে করো, খেওরের লগে যদি শত্রুতা করতে আল্লাহ আসতে। বন্দারও আসতে বলেন কিচ্ছু না, বন্দারও আসতে কিচ্ছু না। আজকে এমন এক সমাজও আমরা বাস করিয়া, যে সমাজও মানবতা নাই হইলে চলে, যে সমাজও মানুষত্ব আর মানবতা নাই হইলে চলে। আপনি একবার আঠাইন না, মাসাজিদের ইমাম অকল বরাক বলি যতজন আসেন, হয় ইমাম অকলরে মানবতা সম্মত, মানসম্মত বেতন আবা হাদিয়া দেওয়া হয়। কয়জন মাদারিসর উস্তাদরে মানসম্মত হাদিয়া দেওয়া হয়? নাই। তো মানবতার খানো যে জায়গার থাকি দিন পহেলিল, যে জায়গার থাকি দিনের বার্তা শুরু হইল, ও জায়গাত যখন ইনসাফে মাইর খাইছে, মানবতায় মাইর খাইছে, আর গোটা পৃথিবীতে আপনি ইনসাফ করলে কোনো ফায়দা আসেনি? বলেন কোনো ফায়দা নেই। যেন তাকি দিন শুরু হইল, যেন তাকি উম্মতে দিন ফাইল, যেন তাকি উম্মতে কোরআনের বাণী ফাইল, যে মিম্বর তাকি, যে মেহরাব তাকি উম্মতে নবুয়তির গন্ধ ফাইল, ও জায়গাত বেইনসাফি, ও জায়গাত নিমক হারামি, ও জায়গাত দুসাই করি, ও জায়গাত দয়স করি, ও জায়গাত বদমাশি, ও জায়গাত লুচ্চামি, তো উম্মতে ফায়দা হান থাকিবে? কোনো লাইনও নেই। লাগে বাংলাদেশ আপনি খালি দেখবা খালি টাইলস লাগাইল, মার্বেল ফাতর লাগাইল, এসি লাগাইল মসজিদও। আমি বললাম তো থর ইতা বিদায় যাবো রে খেদে হুজুর, ওইটা তো দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে সুন্দর, কি ফায়দা? তোর ইমামরে কতক্ষণ মায়া করছ পুরে নাই,
এর লাগে প্রতিটা ক্ষেত্রে মানবতা ইনসাফ উম্মতে কায়েম করা এটা উম্মতের দায়িত্ব। কারণ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা। ও সাহাবায়ে কেরাম হল আল্লাহ আমারে সর্বশেষ নবী হিসাবে জমিনের মধ্যে ফাটাইয়া দিছে। আল্লাহ নবুয়তির দরজা জমিনের মধ্যে বন্ধ করিয়া দিছে। আমি নবী তোমাদের তো আমার হাদিস শরীফের ভান্ডার তুইয়া দেয়ার সুন্নতর ভান্ডার আল্লাহর কালামুল্লাহর বিধান আমি তোমাদের তো আমানত তুইয়া দেয়ার কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতর কাছে তোমরা পৌঁছাইয়া দিয়া যাও। কারণ তোমরা যদি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর হাতে যদি তোমরা পৌঁছাইয়া না দেও আমার উম্মতে জমিন মানবতা খারে হয়, ইনসাফ খারে হয়, সভ্যতা খারে হয়, আমার উম্মতে জীবনে শিখিয়া পাইতো নাই। হও ঠিক কিনা? নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে গিয়া আমরা ঠাই দায়িত্ব এখন আমরা ঠাই তো এই দায়িত্ব ফালানো নাই। আমরা এর বিরোধিতা কিলা করতাম, এর বিরোধিতা করিয়া আমারে কতখান ভাইরাল করা যায়, আমারে কতখান ফেমাস করা যায়, ওটা নিয়ে আমরা দান্দা। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন উম্মত ইয়া তাখলা জমিনের মধ্যে ওরকম রে ভাই, দুনিয়ার জমিন যেমন মেঘের প্রয়োজন হয়, মেঘ যে সময় জমিন প্রয়োজন হয়, আল্লাহ এক লগে গোটা দুনিয়াত মেঘ জমিনের মধ্যে বর্ষণ করে না। এক লাইনে কোনোদিন আল্লাহ জমিনের মধ্যে মেঘ অবতরণ করে না রে ভাই। আল্লাহ যে জমিন যে সময় আল্লাহ রহমতের প্রয়োজন হয় ও জায়গার মধ্যে আল্লাহ জমিনের মধ্যে মেঘ বর্ষণ করেন। সেম টু সেম আমার উম্মত হলো ইয়া তাহলে ও হালত ও পরিমাণ আমার উম্মতরে আমি আল্লাহ নবী দায়িত্ব দিয়া যাইয়ার যে জমিন যে সময় যে মাসলার প্রয়োজন আছে, যে হুকুমের প্রয়োজন আছে, যে জিনিসের প্রয়োজন আছে আমার উম্মতে ও সময় কোরআন হাদিস ভিত্তিক আলোচনা করিয়া আমার অন্য উম্মতরে গুনাহ থেকে বাঁচাইয়া রাখা তার দায়িত্ব। সুবহানাল্লাহ। আজ আমরা দায়িত্ব কতখান, আমরা রোলা সমাজ হইছে এখন কোন সমাজ ওলা হইছে যে এখন কোর আগে ছেলে হলে বিয়া করতা করি দরনা দরতা, এখন ছেলে হলে দরনা দরা লাগে না, বেটিয়ে ফুরিয়ে তাইতা কি প্রভু দ্বারা ফুয়ারে করব করিয়া 2 মাস 3 মাস প্রেম ভালোবাসা করিয়া বাদে ফুয়ার দোকানের সামনে আর না ফুয়ার বাড়ির সামনে গিয়া দরনা দরিয়া বইব ওরা আমি তারে জামাই লইতে লাগবো আর না কিছু দিয়ে সমাধান করব। ও সমাজ আইছে না নি এখন বলেন? আর এর লগে আমরা কিছু মুরব্বী হলো তাকবা, কিছু নজুয়ান হলো তাকবা, কিতা কর্তায় সমঝিলাও আর না ক্ষতিপূরণ দেও। ক্ষতিপূরণ কিথারে? এই সময় তো সূত্রার ডালর দরকার আসলো না নি মাতই না কোনো জিও খরায় তো বারো গেলে তো ফাউরিলাই তাই যে অধিকারে জামাইল তারে আইলো তাই মা জানেনি, যে সময় এই ফুয়ার লগে সম্পর্ক তাই খসলি মায়ে জানেনি, বাপে জানেনি, ই ফুয়ার মায়ে জানেননি, আপনি জানেননি। আপনাদের কিয়া কইলা এখন সমঝা লাগবো, কিতাব দিয়া কইলা। আরে আসুন খেলে বিবেক কাটার ইসলামে আপনার এক দিমাগ দিছে আল্লাহ, আল্লাহ আপনার এক দিমাগ দিছে, মাইন্ড দিছে। খাবু ফাইলে বেঙ্গল লাখান ঠেং মেলুন না জানি অমুকর লিঙ্ক পাইয়া লইছে আর ঠাই দেখে তার লিঙ্ক লাগে নেই, লিখলে তোমার শুদ্ধকুর মাথা লাগে। শরমও আয় না নি এ যুবক ভাইয়া, শরম আয় না? আরেক ফুরির লেংটা ফটো, আরেক ফুয়ার লেংটা ফটো ফেসবুকও ছাড়তে শরম আয় না? তোমার বইনে দেখার এই রিল শিখু, তোমার বাইয়ে দেখার এই রিল শিখটা, তোমার বাপে দেখার রিল শিখটা, তোমার চাচায় দেখার রিল শিখটা, তোমার মাঝে কতখান মানবতা আছে, কতখান সভ্যতা ইসলামর তোমারটাই না। এই সমাজ আবার ওটা মুসল্লি হল মসজিদ গিয়া মেশাবে খান দিতে দোয়া খালি কবুল হইত গিলা। হ্যাঁ ওলা সুজানি দোয়া কবুল হওয়া কিতাও সারাদিন দিনা করিয়া যাফর মেসাব দোয়া করুক কারলাই মাফ তোমার ফুকরি ভালো আল্লাহ বুয়া তো সেই আরে আসো আসিবে আর তো কোনো খাম লাগে তৌবা করো মাফ চাই। সমাজ ইত নিকৃষ্ট হয়েছে ওয়াজ খানো করতে, যারে সামনে রয়ে ওয়াজ করতে তারা আমাদের 90% তো মানুষ বালাও হইন। আপনারা বর্তমান এই যে বর্তমান মুরব্বী হল হই নতুন যুবক হলে তুই বুকুদার্তি হো চাই এখন কোন 90% পয়েন্টস ইনস্টাগ্রামর রিলস লিয়ে ভাগল নানি না খেলে ইনস্টাগ্রামর রিলস ভিডিও বানানি হালাল না হারাম? শরীয়ত সম্মত হইন হালাল না হারাম? কতটুকু হারাম? আসাদুল জুড়ে হও ই রিলস ভিডিও বানাইয়া যত ছেলেরা পয়সা ইনকাম করবায়, মেয়েরা পয়সা ইনকাম করবায়,
যতজনে এই পয়সা খাইবা অতজনের পেট হারাম থাকবো, অতজনের পেটও ক্যান্সার, ডায়াবেটিস, প্যারালাইসিস হইব। দুনিয়ার কোনো মূল্যায় তোমার লইয়া দোয়া করলে দোয়া কবুল হইতো না। এলা কি আবো চিন্তা করাবো সময় আছে, ওদের ফিটা খারা এমনি না। আল্লাহ হেদা লাগার আমরা হেদা। ও ভাই তেলর দাম 150 টাকা তাইয়া আস, ইটা হেদা লাগার আসিত্রাই গুনার ফল। গ্যাস সিলিন্ডার 415 টাকা দিয়ে লোড করছো, এখন কত ভাই? 11। এর মতলব কিতা? টেকা দেশও বেশ হয়ে গেছে নি, টেকা দেশও কমছে। এখন হেদা আল্লাহ লাগার ঘর মারলে তো দুনিয়া দেখি দিব। আল্লাহ এমনি হেদা লাগা, জালিম মুসল্লত করিয়া, জালিম মুসল্লত করিয়া হেদা লাগা। এর লাগে আবো ভাইয়া আবো তৌবার সময় আছে, আবো তৌবার দরওয়াজা খোলা আছে, এখনো সময় আছে। উম্মত এখনো গুনার তাকি ফিরেতে দুনিয়া ইনশাআল্লাহ রহমতে ভরপুর আগে জেলা আসলে এখন ওলা হইব ইনশাআল্লাহ। হ্যাঁ ভাবতে পারেন বুড়ে আল্লাহ বুড়ে জাবির সাহেব দুনিয়ায় কেন এরকম তাকে খিলা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন কিয়ামতের আগ পর্যন্ত রে ভাই, যতদিন এই জমিনে কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা একজন বান্দাও যদি আল্লাহ আল্লাহ খনেওয়ালা জমিনে থাকে, আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে জমিন কাইমার দাইম রাখবো। সুবহানাল্লাহ। যতদিন এই জমিন মাদারিস থাকবো রে ভাই, মাসাজিদ থাকবো, জমিন মাকাতিক থাকবো, খানকা হল থাকবো, গোটা দুনিয়ার বেঈমান মুরতাদ হল এখানেও যদি দুনিয়া তছনছ করতে রে ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার দুনিয়ার কোনো জালিমর বাপর ক্ষমতা নাই আল্লাহর নিজাম রে জমিনের মধ্যে ধ্বংস করতা। যতদিন এই জমিন মাসাজিদ আছে, মাদারিস আছে, মাকাতিব আছে রে ভাই, অতদিন আল্লাহ দুনিয়ার জমিনটা যেভাবে চালাইয়া লইয়া যান কিয়ামত পর্যন্ত দুনিয়া চলিয়া যাইব, কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। নাকি দুনিয়ার নিজাম উল্টা পাল্টা খেও না করিয়ার আমরা। দুনিয়া তো জেলা আসলো এখনো ওলা, তাপমাত্রা আগে যেরকম আসলো এখনো সেই রকম, তো পরিবর্তন আমরা হাসলো তো। এর লাগে ইয়ং জেনারেশন যুবক যারা থমথমাই দড়ি লিছে তো মাংস বাক্কা হয়ে গেছে। হ্যাঁ গরদরা বাক্কা বড় হয়ে গেছে তো তাই কেন আলহামদুলিল্লাহ একদম মালদইয়া মোল্লাখন লাগে। আর জিমো বেসরি যাও আর শিকা গেঞ্জি খুলিও, গেঞ্জি অন্তে খুলিলিও, হাফ প্যান্ট লাগে খালি অথা খরকিয়া, আর বাদে সেফটি সেলফি তুলিয়া ওকে ফেসবুকও সারিয়া গানের কনসার্ট লাগাই আর হিকে হন্তা কি ওয়াও মার হাবা বিউটিফুল 12টা ফুল খর দে তোমারে, তুমিও এখানে বক বকা কুসরায়। অথচ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোনো বেগানা পুরুষের কোনো ফটো যদি, কোনো বেগানা নারী যদি আপনার দেখিয়া লগে লগে যদি আপনার কমেন্টস করিলায়, আল্লাহর নবী বলেন তোমারে দেখার লগে লগে একজন মহিলায় দিনা খামাইব, আর ইকে দেখিয়া যতখান দিনার গুনার মালিক হইব রে ভাই। তুমি ফেসবুকও তোমার ফটো আপলোড দেওয়ার কারণে, ইনস্টাগ্রামও তোমার ভিডিও তোমার ফটো আপলোড দেওয়ার কারণে তুমিও তখন দিনার গুনার মালিক হইবাই। নাউযুবিল্লাহ। লেকিন মনে করিও না যে ফটো ছাড়লেও উদলা গায় আরেগু পাগল, পাগল তো ইনো নাই। তাই খান তাকি দেখি হয় মুম্বাই তাকিয়া, তাই খান তাকি দেখি বাংলাদেশ তাকি দেখিয়া, দেখু টেঙ্গর গুড়ি তুমি না যাইতে পারবে না তোমার দাদা যাইতে পারবা, কিন্তু মাঝখানো দিনার গুনার মালিক করায় ইসে আর এখানে খালি আপ ডাউন মারে ফেলে ভাই, খালি আগরতলা টু চকরিতলা আছে। ওই তো আমার না বইতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইয়া ভিতরে জায়গা আছে, আই যাও ভিতরে যাও, কিন্তু উবার কষ্ট সামনে জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কামার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস
إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে সর্বপ্রথম একজন মানুষ দ্বারা জমিন বানাইলাম আর যে মানুষ সর্বপ্রথম আমি আল্লাহ বানাইলাম ও মানুষের বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি থেকে আরেকজন জুড়া বানাইয়া জমিন দিলাম রে ভাই দুনিয়ার জমিন প্রতিজন ইনসান আর পুরুষ আর নারী আল্লাহ জুড়া বিশিষ্ট জমিন সৃষ্টি করিয়া আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনের মধ্যে দৌড়াইয়া দিল যাহাতে হিন্দু মানুষে বুঝতে পারে মুসলমানের পাওয়ার কতখান মুসলমানের গুণ কতখান মুসলমানের ইজ্জত কতখান মুসলমানে বুঝতে পারে অন্য ধর্মাবলম্বী মানুষের খাসলত কতখান দেওয়ায় আল্লাহ জাতিগত ভেদাভেদ জমিনত দৌড়াইয়া দিল প্রতিটা মুসলমান জাতি জনে আল্লাহরে চিনিয়া আল্লাহর হুকুম আহকামরে জমিন মানিয়া আল্লাহর ইবাদত করিয়া গুলামিয়ার দাসত্ব জমিন করিয়া একজন মুসলমানে যেমন জমিনের মধ্যে তাকওয়া অর্জন করতে পারে সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তোমার আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিতরা জমিন কোন মানুষ পয়সাওয়ালা কোন মানুষ সুন্দর কোন মানুষ ধনী কোন মানুষ গরিব ইতানি আল্লাহ কোনোদিন টেনশন আর চিন্তা করেন না আল্লাহর কাছে ইতানিয়া কোনো জিনিসের ম্যাটার হয় না মগর আমার আল্লাহ ও মানুষের দাম আর ইজ্জত জমিনের মধ্যে বাড়াইয়া দেন ও মানুষ আল্লাহর সামনে খানো সবচাইতে বেশি সম্মানিত রে ভাই ও মানুষের ইজ্জত আল্লাহর আদালতের মধ্যে সবচাইতে বেশি হয় যে মানুষের অন্তরের ভিতরে আল্লাহর তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে মানুষে যদি ইজ্জতের মালিক হইতে চায় সম্মানের জমিনের মধ্যে যদি মালিক হইতে চায় একজন উম্মতে জমিনের মধ্যে কি অর্জন করা প্রয়োজন হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আবার উম্মতে যখন আল্লাহর তাকওয়া তার দিলের মধ্যে অর্জন করিলাই আল্লাহর ভয় যখন উম্মতে জমিনের মধ্যে অর্জন করিলাই রে ভাই গোটা দুনিয়ার সমস্ত কোটি কোটিপতি মানুষ থাকিয়া গোটা দুনিয়ার মেম্বার পঞ্চায়েত থাকি বাচ্চা সকল থাকি লইয়া তাকওয়া অর্জন করনেওয়ালা যদি একজন ঠেলাওয়ালা হয় রিক্সাওয়ালা হয় দিন মজুরা যদি জমিনের মধ্যে হয়ে যায় আল্লাহর আদালতের মধ্যে তার সবচাইতে দাম বেশি সুবহানাল্লাহ লাগি তাকওয়া অর্জন করেন তাকওয়া অর্জন করতে হইলে দুনিয়ার সারা গুনাহ ছাড়া লাগবো রায় পরিমাণ গুনাহ এক উম্মতে জমিন করতে পারতো না তাকওয়া যদি অবলম্বন করা লাগে এই যে আমরা তাকওয়া খানো আছে আমরা তাকওয়া বিয়া বাড়িতে গেলে পাওয়া যায় আমরা তাকওয়া গাড়ি তুটলে পাওয়া যায় খেনে হিনো গেলে গিয়া তোমার দামি কাপড় লাগাইলো আর যদি বাই চান্স খালি তরকারি তোরা সিটাগো ভরি যায় খালি খুবই অত দামি কাপড় বুঝাইছে ইস ও তা ও সারা তাকওয়া ন বিয়া বাড়িতে নানি ভাই আর নমাজওয়ার ভাড়া লঙ্গি লাগাইয়া নমাজওয়ার গন্ধওয়ালা বুড়া বাউনা ফাটাই তোর গন্ধওয়ালা লঙ্গি লাগাইয়া ইনো তাকওয়া নাই তাকওয়া খানো বিয়া বাড়িত খানো ভাই বিয়া বাড়িত গাড়ি টুটার বাদে যদি বাই চান্স কোনো গুরু যদি হনা লাগি যাইব দেখতে চলতে পারো না ও হন দোকান কুদাম দিব ইনো এক কুদাম নাই দেখি শরীয়তে আপনার তাকওয়া অর্জনের কথা কইছে উম্মতের তাকওয়া দরকার পরহেজগারির দরকার তাকওয়া ছাড়া দামি হওয়া যায় না তাকওয়া ছাড়া সম্মানিত হওয়া যায় না আপনি যত বড় বুজুর্গ কোয়ার এখানে লোয়েস্ট বুজুর্গ কোয়া আপনার দায়িত্ব সর্বপ্রথম আপনি হারাম বর্জন করা লাগবে নাম্বার 2 আপনি মিশা মাথা বর্জন করা লাগবে আজকে আমরা হারামও যে পর্যন্ত লিপ্ত এক মুসলমানের ফ্যামিলি আপনি বার করুক না গোটা মোহনপুর তুকাইয়া হয়তো আপনি 1000 পরিবার 100 পরিবার ভাইবা 50 পরিবার হালাল খানেওয়ালা মানুষ ভাইবা বাকি একটা হইতে এটা বুক টুকিয়া হইয়ার কারণে ওলা হয়ে গেছে হইবাতে কেমনে আপনার ফুয়ায় ভিডিও বানায় যে গুণ ইগুন্তর মাঝে যে পয়সা আইয়া আমার এগুলো হালাল নাই যারা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম যারা অ্যাপসের মাধ্যমে পাবজি ফ্রি ফায়ার গেমের মাধ্যমে যারা টাকা ইনকাম করে বা অনলাইন মার্কেটিংয়ের মধ্যে একটা অ্যাপস আছে যে অ্যাপসও আছে ওটা আমার প্রায় যুবকসকলে ফোন করি অধিকার করেন যে আপনি অনলাইন থেকে অগু কিনলো কিনে আরেকজনে গেছে অগু 20 টাকা বেছিল এই জাতর একটা অ্যাপস আছে না নি ভাইয়াই ওই মার্কেটিং আমার ফুয়াইন তোর অভাব নাই
তারে যদি জিকার করো তুমি বেঙ্গলোর কিতা খরচ হায়দ্রাবাদ কিতা খরচ উঠিয়া কইব জি না আমি তো সফটওয়্যার কোম্পানিত কাজ করি ও শিক্ষা আলার গর শিক্ষা আলা হনো গিয়া হারি অনবরত ডেইন সভা করেন আর ইনো ইয়া করে হে সফটওয়্যার কোম্পানি কিতা করেন ভাই ইতা ফগারও ঠিক আছে এলাকি বেজার হইও না হালাল টেকা ইনকাম করার চেষ্টা করো যে ঠেলাওয়ালা মানুষে দিন রাত মেহনত করিয়া দেখবা 32 রোগ না লয় এরার টেকার উদিও খান দেখো আর তোমার টেকার উদিও খান দেখিও রে ভাই লাগি হারামও আরাম নাই যত মানুষে টেকা হারাম খামাইছে এক মানুষ আপনি দেখাইয়া দেন বালাবালি জমিনটাই গেছে বলিয়া পাথো না যাইতে দেখছই নে খট্টা কিতার লাগি অনো গিয়া হয় ক্যান্সার হইছে আর না ফ্যাটি লিভার হইছে আর না ডায়াবেটিস হইয়া চিনি খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সকলটা আল্লাহ আটাই দিছে আল্লাহ তো যা তুই এমনি বেড়াচেরা করবা আমি হেমনে মারব তো লাগি নিজরে সবসময় তাকওয়াওয়ালা মানুষ বানাই না মসজিদ আইলে যত সময় বইবা নিরিবিলি বইন ও এক কোনাত গিয়া বইয়া আল্লাহ আল্লাহ করো কোয়া ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করো কোয়া ও কোনাত বইয়া আল্লাহ আল্লাহ করো কোয়া তাকওয়া অবলম্বন করই বাট হারাম না আজকে আমার যুবক জেনারেশন বাইতে যে পর্যন্ত না যায় রিলেশন খতরা আবার পরবর্তীতে তারাও নারী বিয়াও করেন আমি জিকার করি আর বিয়ার আগে যে ছেলে যতক্ষণ দিনা করছে বিয়া করে ইতা দিনার গুণা মাফ হয়ে দিবনি একজনেও বুঝাই মাথই না কিতা হয়েছে গুছানি বিবাহর আগে হারাম রিলেশনশিপ করিয়া যত ইয়ং ছেলে বা মেয়েরা বা বিয়া বাদেও তো এখন বেটিন তোর দাম বাড়িছে তোমার বিয়া বাদেও দেখবা 2 হরুত্তা 3 হরুত্তা তুই বুরুক্তি বাড়িয়া ফুরুক্তি দৌড়ছুলই ইটা আসেনি ইটা ঘটনা ঘটে না নি ইটাত কি গোটা বরাক কি গোটা ওয়ার্ল্ড থৌলা উচলে আগে তো ইয়ং ফুরিংতে তো বালা আছে তাই তা বাল্লা বাল্লি করতে এখন কিন্তু কিন্তু বিয়াতেও কিন্তু বেশি হয়ে যায় তারা আছে তাই বেশ তো যেটা এখানে সমাজ যখন হারে ওয়াজ করতে হয় ওয়াজের জায়গা নাই তো ওয়াজের জায়গাটাও নাই আমার বনিতে হুন্তরা কইবা মুল্লায় ধরছে আমরা রে আইয়া ওইটা সারা দোষ আপনারা অর্থ প্রয়োজন কিতা আপনার বেটির লোকে ভিডিও কল মাতিবার বাদ দিন না মাথা আপনার বউরে আপনি টাচ মোবাইল দিতা বাদ দিন না দেওয়া না দিলে হয় নেন জি না মাতা কিতা হইন বেঙ্গলোর থইয়া যাইয়ার আমার কত খলিন যার ঠিকরা রেখি নকিয়া যদি থুথাই কান দেখি না তো শান্তি আর এই থুথাই যে হোয়াটসঅ্যাপে আরেকগুলোর লোকে টাইপিং করিয়া খাম বেড়ার খবর আসেনি তো আর সমাজ এত্তা কি নির্লজ্জ সমাজ আর খানো ভাইবা আপনি লাগে সমাজের বাসাই ও আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার মানব জাতি এখন তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন বয় করিয়া যাও এতক্ষণ পর্যন্ত জমিন ডরাও তখন আমি আল্লাহরে জমিনও ডরাইলে তোমাদের মতো মানুষে গুনাহ করা সম্ভব নাই কারণ এমন এক সময় তোমাদেরকে আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম দুনিয়ার যে সময় এখানো পৃথিবীর কোনো মানব জাতীয় জানতো না তুমি খানো আসলা তোমার বাবা খানো আসলা দাদা খানো আসলা রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ মানব জাতির এত আদর করিয়া এত স্নেহ মমতা করিয়া এত সুন্দর করিয়া আল্লাহ জমিন বানাইয়া দিছ একমাত্র আল্লাহর আদম হলে আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন বয় করো কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিন বানাইয়া দিলাম তে বান্দার নাম ইয়া তাহলো হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ হযরতে আদম বহুত বছর জন্য তো রইছেন একলা একাকিত্ব সিঙ্গেল লাইফ লইয়া একাকিত্ব রইছেন হ্যাঁ জন্নত খাটাইছেন জন্নতি খানি খাইছেন আমরা আইজও খাইলা মানে আল্লাহর হুকুম নাই এর লাগে আমরা দুনিয়ার খানি খাইয়ার যদি কোনোদিন বেহেস্ত তাইতে যে আল্লাহ খাবাইতে খাইব এছাড়া তোরা কোনো লাইন নাই লাইন আছে নি এটা দুনিয়া নি বলে হকরের বন্ধ থাকি কিরা জুড়ে লইয়া ইচ্ছায় যা দুনিয়া নি হকরের ক্ষেত থাকি জুড়ে মিঠা সদু লইয়া ইচ্ছায় বেহেস্ত আল্লাহ যদি দেতে বেহেস্তি খানি খাইবা নাই তো দুজখর খানি থাকবো সাপ কিরা মাকুরা দুজখর আগুন এটা খাওয়া যাইব নি হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতের জমানাত
মুসা আলাইহিস সালামের উম্মতে যখন গুনাহ করতে করতে রে ভাই গুনার মধ্যে লিপ্ত হইলা আল্লাহ নারাজার বেদার হইয়া নবী মুসার উম্মতে রে ভাই এমন এক গজব জমিনও দিলা, আপনার উকইনর গজব দিলা, বেঙ্গর গজব দিলা রে ভাই। বেটায় বাতর তাল লইছে, ভাত খাইতো দেখে তালর মধ্যে ব্যাং পাওয়া যায়, বিছনাত ঘুমাইতো দেখা যায় ব্যাং, বালিশের মধ্যে মাথা রাখতো দেখা যায় ব্যাং। এইভাবে আল্লাহর গজব অকল শুরু হয়ে গেল গিয়া। মুসার উম্মতকলে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম আপনি আমরা দয়া করিয়া তওবা করেন, আবার আপনি আপনার জমাতো আমরা নিবন্ধন করেন, কারণ আল্লাহর যে গজব জমিনের মধ্যে নাজিল হইছে এই গজবের মোকাবেলা করেন আমাদের ক্ষমতা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ আমার উম্মতরে যে গজব খান্তা জমিন দিছ, আমার উম্মতে তোমার গজবের মোকাবেলা করা জমিনের মধ্যে সম্ভব নাই রে দয়াল। আমি নবী মুসা আমার উম্মত হল্লইয়া তোমার সামনাখানা তওবা করিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার উম্মতরে গজব থাকি নাজাত দিলাইন। হৌ সুবহানাল্লাহ। ই গজব এখন নাই, ই গজব এখন আমরা নাই, কারণ আল্লাহ আমরা ইজ্জত দিছে, সম্মান দিছে, মর্যাদা দিছে একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। নতুবা আখেরি জমানার উম্মতে যে গুনাহ করেন আইজিরা মসজিদ বইলাই না অনেক সাফর যন্ত্রণায়, আইজিরা গিয়া খাতা উড়িয়া হুতিলাই না অনেক বেঙ্গর যন্ত্রণায় সিক্সিল্লা দিলায়। কিন্তু নবী মুসার উম্মতরে আল্লাহ দুনিয়াত বিচার করি লাইছে, সারিয়া দিছে না, কইছে আমার লগে বেঠাগিরি খড্ডাইতে দেখিলাম। কিন্তু হালাকে তারার তুলনায় তো গুনাহ আমরা বেশ করিয়া। এমন এক জমানা আইল বাপে ফুয়া হত্যা করিলার, মায় ফুয়া হত্যা করিলার, ফুরি হত্যা করিলার, ফুয়া মা হত্যা করার, বাপ হত্যা করার কি সমাজ। জাহিলিয়তর যুগরেও হার মানায়, জাহিলিয়তর যুগরেও হার মানার একমাত্র অইন দেখো হিগে তার মা মারি লিছে, মা টেকা দিছে না, হিগে তার বাপ মারি লিছে, বাপে টেকা দিছেন না, হিগে তার বাই মারি লিছে, গার্লফ্রেন্ডে বিয়া করতে দিছে না। ও দত্ত না, এটা জাহিলিয়তর যুগরে হার মানার একমাত্র আমরা আল্লাহর ডর অন্তর থাকি দেওয়ার খান। আমরা আল্লাহর ডর নাই তো, মরমু দিইতা চিন্তাও নাই। যদি মানুষে বুঝতো মরার কথা, তাই মুসলমানে মোবাইলও গুণা করলো না অনেক, প্রকাশ্যে গুণা করলো না অনেক। আপনি ও যাই না, ও তো আপনারা হাইলাকান্দি বাইপাস, আমার শিলচর বাইপাসও যাই, ইয়ং জোয়ান আর জোয়ান বই নকল শিলচর আপনার রংপুর সাগরিকা রিসোর্টও যায়, দেখবা মুসলমানের ফুয়াইতে মাদ্রাসাত চান্দা 300 টাকা দিবার বাগ নাই, কিন্তু রিসোর্ট ওখানে খালি হামাইতো করিয়া 300 টাকা রসিদ ঘাটা লাগে। মিশা মাতিছি নি কান মাতো না, মিশা মাতিছি নি। আর খালি আমটা ফুয়াইন ভাইতে আমরা লাহান কিছু মূল্যা ওটাই নভাইবা, তাই জানো গিয়া বাল্লা করে সিফা তোলা কইয়া গিয়া খালিয়া কইবা সেলফি মুবারক। মিশা মাতিছি নি, হ না মিশা মাতিছি নি। ইকানো কিথা ও দেখে অন গিয়া 300 টাকা দিয়ে সিট খাটিয়ে হামাইছে, ওগুর দ্বারও খাই গিয়া রসিদ হন লইয়া কই দেশ না 300 টাকা কইবা সাদ্দার সময় পাইছো না। ও মিশা মাতলাম নি, বানাইয়া মাতিয়ান নি তো খেনে রে ভাই। রিসৌরি সাগারিকা রিসৌটি কেন যাওয়া কিটা সুন্নত নি, মাথইন না খেনে বাইপাসও গিয়া সেলফি তোলা কিটা সুন্নত নি। তা আপনি হিনো গিয়া ফটো তুলতরা, হিনো গিয়া আপনি গাড়ি ভাড়া করিয়া আইতরা, খানো পার্কও যাইতা গাড়ি ভাড়া করিয়া, ইনো গিয়া কোনো সব পাইবা নি। বরং সে রে পার্কও গাড়ি ভাড়া করিয়া যেগুন যাইতায় ও ভাড়া গুণ মসজিদও দেও অথবা মাদ্রাসাত দেও অথবা কোনো মিসকিন ফাউন্ডে জমা করি আল্লাহর ওয়াস্তে তৈয়া যাও রে ভাই। কিয়ামতর ময়দানও এক নেকির লগে যখন সারা কিয়ামতর মাঠ তুমি ঘুরিবাই, আল্লাহ শেষ সময় দিকার করব গুলাম তোমারে তো আমি জাহান্নামও দিতাম, একটা বার্তা খৌসাইন জমিন ইলা কোনো কর্ম তুমি আমার লাগি খসলায়নি। আল্লাহর রহমতর ফরিস্তায় ডায়রিয়া ঠাইয়া যখন দেখবা তোমার মতো গুলামে নাফরমানিত খাজো দইবার লাগি যে পয়সা খরচ করতায় রে ভাই, ও পয়সা আগুন কোনো মাদ্রাসা মসজিদ না গিয়া তুমি মাদ্রাসা মসজিদের মধ্যে লাগাইয়া গেছো। আল্লাহর রহমতর ফরিস্তায় ফরমায় আল্লাহ তোমার গুলাম যখন ইয়ং আসলো, জোয়ান আসলো, জমিন গুনাহ করবার লাগি এক জায়গায় যাওয়ার ওয়াদা করলো, বাদে তোমারে ডরাইয়া গেছে না রে দয়াল। ও টেকা অগুন দেখছি পরে কোনো মাদ্রাসার মধ্যে দিলাইছে। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন আমার গুলামে ও টেকা অগুন সদকা করার কারণে আমি খুশি হয়ে গেছে গিয়া, আমার গুলাম রে তোমরা জাহান্নামও দিও না, আমি আল্লাহ কইয়ার আমার গুলাম রে তোমরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেও। হৌ সুবহানাল্লাহ,
লাগি বালা খামো পয়সা করছিও পয়সা খরচার দানে কয় বালা খামো করছিও যাইবার দানে কয় বালা জায়গাত যাইও একটা দিন তো আমার ভাই তোরে দেখলাম না বলে ভিডিও বানাইয়া কোনো দিন কোনো বালা মসজিদ এখান দেখাত গেছই বা হজরতে আদমের এক ফুয়া আমরা আর নবী একজন হও লক্ষ্ণৌর জমিনও হুতনো আসইন অন্য কোনো মুসলমান যাইতে শুনছনি গেছে নি কোনো দিন না যায় এখানো হৌ হনো পার্ক হৌ তার 14 গুর মাথা আর নাইলে তার নানির খোফালো আর নাই নানার খোফালো আর কেন কোনো সব নাই কোনো আলিম আসইনি হইতে পারবা যে আপনি ও রিসোর্টও গেছেন 300 টাকা দি খাটিয়া হো রিসোর্টও হামাইছেন 500 টাকা দি রিসিট খাটিয়া আর এই টেকাত রাই পরিমাণ কোনো সব আছে কোনো আলিমে হইছেননি মাতনা হইছেননি ও যে রিসোর্টও বইয়া রেস্টুরেন্টও বইয়া হোস্টেলও বইয়া যে টেহাগুন নষ্ট করলায় আদা খাইলায় আদা ফালাই আইলায় নবীর সুন্নতর খিলাফ করলায় এক তো জাহিরুল্লাহ খান চেয়ারও বইয়া খাইলায় 2 নম্বর নবীর সুন্নতে জব করলায় 3 নম্বর খানিত খাইয়া অর্ধেক ফালাইয়া আইলায় ও খানিগুনটা যদি প্যাকেটিং করিয়া মশা বান্ধিয়া যদি এক মিসকিন দে এক পথচারীর রাস্তা দিয়া যদি আইতে ওকে ওগুন দেখিয়া যখন মুস্কি হাসি দিব রে বেঠা আল্লাহর কসম খাইয়া হইয়া আল্লাহর আরশে আদিম পর্যন্ত খুশ হয়ে দিব কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ দিতে না এগুলো হইগো আমার স্টাইল আমি সারা খাইলে মানুষে কইবা আমার রেজিল আর অর্ধেক খাইলে কইবা ইথা আমি খুব বড় আধুনিক মডার্ন এক ছেলে ঠুন্ডার গরো ঠুন্ডা তুই মডার্ন হইলে তোর ফায়দা কিতা রে তুই যে আধুনিক হইব তোর ফায়দাটা কিতা তুই আধুনিক হইয়া দে বেটি ফাইতে লেত্রা হইয়া তো হৌ বেটি ফাইবে না তুই না খেলে ইলা কোনো বেটা আসুননি যে আমি দুনিয়ার সবচাইতে রাজা বাচ্চা সবচাইতে সুন্দর মডার্ন ছেলে আমার খোফালওয়ালা বেটি জুঠিব এগু না জুটলে হইতো না ইলা কোনো বেটায় ফারসইনি কোনো দিন খেনে मुकद्दर में जो लिखा है वही मिलता है वही तकदीर में जो लिखा है वही मिलता है देखो बेटी तुम्हार खबालो मारिया तो आमोहर इगु दुनियार कोनो बेटा हराइते पारता ना ताबीज खेले ताबीजर माराई दिया पारता ना बेजार इतना नहीं भाई बेजार इतना रे भाई गुस्सा उठी जाए रास्ता में आठा जाए बाजारों आठा जाए ना हुजूर चट्टग्राम कोनो दिन যদি বাংলাদেশ শহরে যাই চট্টগ্রামের এক বেটির আপনার চেহারা দেখতে না এখন হাত দেখতে না চট্টগ্রাম গুললে একটা বেটির এখন হাত আপনি দেখতে না ফুরিন তো দেখা দূরের কথা কিন্তু আমার ভাইয়ানে তো নিকৃষ্ট হয়েছেন বনিনে তো নিকৃষ্ট হয়েছেন খাফল্লাত মেসাব একজন যদি হামায় তাই সেই হোনা দিয়ে আর গোসায় মারত ওয়াসি আমরা শরমে আমি তো অরিজিনাল মার্কেটে যাই না ওদিকাই না আমার লোকে যারা তাকে আমি কোনো হোটেলে বইয়া চা খাই না আমি গাড়ির ড্রাইভারটা খুবই সিটো আনি দেখেন আমার নিজের শরম লাগবে খানো বইয়া খাইতাম ফরেজ গাড়ি গফতে না জিকার করবা যারা লোকে তাকে আমি গাড়ির সিটো বইয়া ড্রাইভারটা হই মানে লোকে যে তাকে বলতে আমার কোনো গাড়ি তাড়ি নিজের শরম লাগে আর কাপড় সুফর লইলে কোনো দিন আমি কোনো ঠাও নয়া লই না রে ভাই হৌ আমার বাড়ির তলে গরিব দোকানে হান তাহলে অনুযায়ী আমার তো আমি কাপড় দরকার নাই ও দেখুন না 12 বছর আগের 12 বছর দরকার নেই দুনিয়া 2 দিন করে আমার বুজুর্গ হলেও রাঙ্গাউটি হুজুর আমি দেখলাম জীবনে কোনো স্টাইল দেখছেন হুজুর ও বাসান্দি হুজুর এখন যেই না আছেন শেখুল হাদিস সাহেব খোসান তান জুব্বা পাঞ্জাবি এখন স্টাইল দেখছেন বলেন তাকওয়া তো তারা রেখো তো আমার বুজুর্গ হলে জীবনে স্টাইল করলা না বুজুর্গি নাই স্টাইল নাই মডার্ন নাই আমি তো তার জুতার সমান নাই আমি মোটানি ঘুরিয়া হয় দেখিতা খালি বুজুর্গ হল লাগে বুজুর্গ হলর দোয়া ব্যস্ত যাইতে গিয়া বুজুর্গ হল চলছেন কিলা ওখান দেখিও মাঝে মাঝে তার লগে এরার লগে ঘুরিও লাগি ভাই আন বেজার হইও না টেকা খামাইতে কিন্তু বহুত মেহনত লাগে হাসানানি ভাই যারা আজ আমার ভাইয়াই তো যে বেঙ্গলোর গিয়া কত ভাইয়ান তো লাশ বাড়ি থায় এটা আশা লইয়া গেছই নানি হায় রে হায় হনো যাইমু 50,000 লাখ টাকা মাসও কামাইমু বাড়ির দিমু মায়ে শান্তিতে খাইবা বাপে শান্তিতে খাইবা ভাই বোনিতে শান্তিতে খাইবা কত ভাইয়ান তো লাশ বাড়ি থায় ওলা নানি ভাই কেউ টেকাটা একটা ভাই আরামে খামাইতে আপনি দেখছই নি কইন না তো ও টেকাটা দেখ নারীর পিছনে আমার ভাইয়ে অবৈধ করছে ও টেকাটা দে আমার ভাইয়ে সুদর পিছনে করছে ও টেকাটা দে আমার ভাইয়ে জুয়ার পিছনে করছে ও টেকাটা দে আমার ভাইয়ে অবৈধ কর্মত করছে আমার ভাই কি দুঃখ লাগে না ভাই বলেন বালা খাদ্য করছো খোয়া ও যুবক ভাইয়াই আমার মাফ দিও আমার বেজার হতে আমার মাফ দিও খারাপ পাইস না রে ভাই 1 টাকা খামাইতে বোঝা যায় অভাবও ফললে বোঝা যায় দুনিয়াত বন্ধু খারে খয় আর শত্রু খারে খয় ঠিক না সিফো ফললে বোঝা যায় ফান্দ যখন বুগরা হামায় হে বুধ ভাই তার লগে কতজন আছে
লাগি দুনিয়াতে ভাই গুণা করি ঠেকা খা নষ্ট করিস না, পারলে তোর প্রয়োজনে খরচ কর, প্রয়োজন ব্যতীত টেকারে উড়াইস না রে ভাই। বোঝা যায় বেমার করলে, পেটের বেদনা আইলে বোঝা যায় আল্লাহ আমার সুস্থতা নিয়ামত খারে হয়, ডায়াবেটিস হইলে বোঝা যায় এই নিয়ামত আল্লাহ আমার লাগি কিতার লাগি জমিনও দিস না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম, যতদিন জন্ম তো আসলো অতদিন কোনো পেরা আসলো না, বেদাল আসলো না। আল্লাহ মায়া মোহব্বত করিয়া ও খলাকা মিনহা যাওজাহা, হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডর পাজর দেওয়াই সবচাইতে দুর্বল তেরা হাড্ডি তাকে আমাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জমিন সৃষ্টি করিয়া দিলা। হৌ সুবহানাল্লাহ। হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জন্নত যখন বানাইয়া দিলা রে ভাই, শয়তান মরদুদে যতদিন আদম আলাইহিস সালাম একলা একলা আপনার দুকা দেওয়া সম্ভব হয় নাই, যেই মাত্র মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জন্নত সৃষ্টি করলা রে ভাই, আর শয়তান মরদুদে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামর সামনা খানো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর সুরত দরিয়া আমাদের মা এবং দাদি হাওয়া আলাইহিস সালাম রে জমিন দুকা দিলা। নাউযুবিল্লাহ। কোন দুকা দিছই? চিরকালের জন্য জন্নত তাকিয়া হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ বার করিয়া দিল এক গুনার কারণে, এক কর্ম করার কারণে। যে কর্ম আসলো গন্দুম গাছর ফল খাইও না, ই গাছর দ্বারও যাইও না, ই গাছর দ্বারও যাইও না, ই গাছর তলে যাইও না, খেনে যাইতাম না, ই গাছ ও জাতীয় ইগু খাইলে ওলা হইব, ক্ষতিও রকম হয়ে যাব গিয়া, ওগুর দ্বারও গেছ লাগিয়া বেঠিন তো আইজ খাইলো দেখিও জমিন খেয়েও যদি বন্ড ফির হয় একমাত্র বেঠিনটোর কারণে হয়। মানুষ ইখান হ্যাঁ ও দেখলাম বাংলাদেশ সিলেট গিয়া সিলেট দরগাত ও গত কয়দিন আমি গেছিলাম 5 তারিখ ও মাসর গিয়া দেখলাম হুজুর বড় বড় ডেক দুইটা আছে, তাবু শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জবানার হয় থামার দেখ থামার ও বেঠিনতে হারি আস্তাগফিরুল্লাহ বুঝছো নি ফেটর তোলা বার করে হারি বসাইতরা ইয়া বাবা মুঝে এক औलाद दे दे किया दे दे खुश ওখানে তোমার কপাল দে এ বেটি গো আসলো সিটাঙ্গা হারি কিতা কিতি মাতে বুঝাও যায় না আলা বেটি আন্নে যে হেইটার কাছে যে খান্না করতেছে যদি হেই বেটা হুনতো তো হেন জুতা দিয়ে তোমার বাইরে সুজা করতো। ও তোর ও অবস্থা বেঠিন তোর যন্ত্রণায় সিলেট দরগা থামাইবার ক্ষমতা এখন তো কমছে। 5 আগস্টর বার্তা কি কমছে আর না আগে? আস্তাগফিরুল্লাহ। কোনো মানুষে যদি 10 টাকা একবার করে সিলেট দরগা দিত তে মনে করো জানি সারা পকেট খালি ঝুঁকে জেলা বেড়ে এনে কম ঝুঁকে বেড়ে কিন্তু তারা বেরো নিয়ে যাও এলাকি সেও যদি যাও কোনো দিন তে বুলেও টাকা বার করিয়া দেওয়ার লাইন করিও না। আর না শেষা দেখিন লইয়া গেছে সব থইয়া আইবা বাতে আটিয়া ভালো তো ভালো লাগবো গাড়ি ভাড়া হইতে তো যেখানে হাসা হইয়া তো উফরে নাই তো ও তো নিচে উফরে তো মেয়েরা জীবনে উঠতো না। কিন্তু এক জিনিস আমার ভাল লাগছে কিতা জানেননি, ও যে দরগার মসজিদ ও মানুষ মুসল্লি দেখলাম যেটা দিল খুশ হয়ে যায়। মাগরিবের নামাজ আমি পড়িলাম এত ভালো লাগছে, কিন্তু বেঠিন যাতে খারাপ ওই যে লোকাল বেঠিন হবাবার তাহারি তো চিটাগাঙ্গ ডাকা চট্টগ্রামর কিথা কিতিও তার খিয়াই ওই এখানে হরুথা দে খোবাল কুলিয়া দে জামাইয়ে ফিটে সুজা হরিয়া দে জামাইয়ে মারে সুজা হরিয়া তাই ওখানে কুচ্ছু সুজা হইতো না ওইব নি ভাই? হ্যাঁ ও ডেকে আপনার সুজা আপনার সুজা করা যাইব নি না? তে নারী জাতি এমন এক জাত এরা দিল কিন্তু নরম, অপশন খারাপ তারা কিন্তু হি অপশন বালা। নারী জাতির অন্তর বড় নরম। দেখবা কোনো ফুয়ায় যদি তুরা 2 ফুটা চকুর ভানি ফেলায় বই নিয়ার ফেলাইয়া যায় না। ও আইসটা কি 15 দিন আগর ঘটনা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া বেটা বেটি 2 হরুতাও তো দুসা হুজুর 12 বছর তাকি 2 জনের বিভেদ লাগছে। আজকের দিন তারা তালাক হয়ে গেছে গিয়া বহুত বুঝাইলা জামাইরে, বেটিরেও বুঝাইলা, বেটিয়ে হয়ে যাইতো না, জামাইয়ে হয়ে ছাড়ি দিতাম, সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, খালি তালাক প্রাপ্ত দস্তগত মার্থা। আল্লাহর কি লীলা আইলো। ও দেখলাম বেটাও গেছে কুরবানি দেখতে ফেলাইছে রে বা, আর বেটিয়ে গিয়ে রাত্রি হইলে আমি মানছি না, আমি আমার জামাই ছাড়িয়া যাইতাম না। কিন্তু এর আগে কত বুঝাইলা মানুষে ছাড়লি হইতো না, আমি যাইতাম কে এইগুলো করে রইতাম না। তোর নারী জাতির এক অপশন নরম দিলে অন্য অপশন খারাপ দিছে। হজরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাত থেকে বার করলা,
বার করিয়া বাবা আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে দিলা রে ভাই। ভাই হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম রে জিদ্দার মধ্যে ফাটাইলা। হুজ্জাজিনে কেরাম হল দে জিদ্দা জানি জিদ্দার আসল নাম হইয়া থাকলো জাদ্দাতুন, আর জাদ্দাতুন অর্থ হইয়া থাকলো দাদি। হাওয়া আলাইহা সালাতু ওয়া সাল্লাম আর মা হযরতে আদম রে আল্লাহ জান্নাত বিয়া দিয়া ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ আদম আর হাওয়ার বিবাহর ব্যবস্থা করিয়া জমিনের মধ্যে ইনসান জাতীয় হলর সূত্রপাত জমিন গঠাইয়া দিলাম রে ভাই। কারণ হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহর মাধ্যমে গোটা জাতিরে আমি শিক্ষা দিয়া দিলাম, জমিনে যদি কোনো মানুষের জমিনে যদি কোনো নারী জাতির লগে গল্প করতে হয়, টাচ করতে হয়, কোনো নারী জাতির লগে যদি প্রকাশ্য মেলামেশা করতে হয়, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার একজন নারীরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া শরীয়ত সম্মত বিবাহ করিয়া যখন তোমার স্ত্রীর মর্যাদা তুমি দিতে পারবাই, আমি আল্লাহ খুয়ারি বিবির দ্বারা হইয়া তুমি গল্প করলে অসুবিধা হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতীয় তাখলারে ভাই জমিন জাকি জালর মতো নেট জালর মতো পৃথিবীর কোনো মানুষে যদি একজন নারী জাতির যদি অবৈধ প্রেম ভালোবাসার জালের মধ্যে ফাঁসি যায়, দুনিয়ার সব কিছু একজন পুরুষ ত্যাগ করতে পারে, কিন্তু এই নারীর কোনো সময় ত্যাগ করা সম্ভব নয়। হও ঠিক কিনা? এমন এক যা এর লাগি নারী জাতির তাকি বাঁচিয়া থাকিও, বিয়া করার বাদে অন্য নারীর বা ফিরিয়াও চাইও না। এর লাগি শরীয়তে সুন্নতি বিয়ার ব্যবস্থা করছে। আমরা শিলচারের ফুবে দিয়ার বিশেষ করে হাইলাখান দিবাই রাইট বিয়া হয়, গেইট এখান টাঙ্গাই আর অন্য সারা সুন্দরী সুন্দরী বনিনো কিনতা হইন, শরবত লইয়া, দই লইয়া না দুধ লইয়া, কিতা লইয়া ভাই? দই নি ও গুণ লইয়া দেখবা তা কই কিতার লাগে আইসো দুলা ভাই বইসো সারি নানি, আর শরবত খাইতে লাগে কি তাই তোমার হইয়া লাভটা কিতা, আর মাঝে দিয়ে তুমিও তারে ডাকাতি ঘরটা 20,000 টাকা। তো যে সুন্নতি বিয়া শরীয়তে এমনি দিছে না, কারণ শরীয়তে বুঝছে, বিশ্ব নবী বুধ ভাইছেন যে 1400 বছর উন্মতি কিন্তু মাঝে কিছু বেদাল থাকবো, আর বেদাল আছে না নি। হে বিয়া করা তাইলো আইয়া যেমতে সুন্দরী সুন্দরী হালি নিল, দেখলো কইল হায় রে হায়, যেদিন দেখাত হইনা উঠি দেখাত তাইলাম তো এইগুলো খানো আসলো। আর তার লগে যে আরো হয় কোথা হইনা নি ভাইয়াই, এইগুলো তো ওরা সেটিং করিয়া দেন গিয়া বিয়াইন পালা আছে। আসসালামু আলাইকুম বিয়াইন সাপ ওই না। তো শরীয়তে ও গুণাত্মা কি বাসাইতো করিয়া ও নাফরমানিত্তা কি বাসাইবার লাগি শরীয়তে হর বিশ্ব নবী হইতা বিবাহ যদি করো তে খাজুরি বিয়া করো, সুন্নতি বিবাহ করো, মসজিদ জুমাবারে যাও, এ আলান দেও অন দামান বেটা নিকাহ করো, আর হইনা বেটিরে হন ফজর নমাজ পড়ি ফোড়াইয়া, আর অন্তা কি 2জন বেটিন যাও, আর বেটাই তোর দরকার নাই, কইনা বেটিও গাড়ির তুলা মারি দেও, দামান বেটা অন ভাইলা বিনা মেহনতে। আর আপনারা কইবা না রে বা আমার বাড়ির যদি বরযাত্রী না ইন্তিয়ার হইল নি, হে অখর না রে বা আমার লগে কত সান্ডাইন ফান্ডাইন আছে তারা যদি খাওয়াই না দেখাই আলকাফুর বাজার আমার শরম দিলেই মাথলা না নি মুরব্বী অকল বেজারও রায়নি। তো শরীয়ত দুমে দামে বিয়া যাই যাচ্ছে নি। হ্যাঁ, আপনার ও আম্মা আপনি আপনার বন্ধু বান্ধব খাওয়াইথা, আপনার লগর ফ্রেন্ড হলরে খাওয়াইথা, ইটা পালা আপনি আকিকা আপনি অলিমা করো কোয়া চার গরু লাগে খাটুক না খাটিয়া আপনি মাইকে এলান করিয়া দাও, আমার লগর সান্ডাইন ফান্ডাইন হল যা চাও ফেন্টর বেল্ট ডিলা করিয়া খাইয়া দাও, ই খাওয়াইলেও সব পাইবাই, ই অলিমাত খাওয়াইলেও সব পাইবাই, নবীর এক সুন্নত জিন্দা হইব। আর নবী বলেন ফিতনা ফসাদর দবানাত এক উম্মতে যদি আমার এক সুন্নতরে জিন্দা করে ইকে 100 শহীদর সব পাইল। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ হইবা। এতে হুজুর আমার তো ওসিয়ত নাই অলিমা করাতে হিবা গাড়ি বিশাল লইয়া দাস কিলা মাথইন না ইনো ওসিয়ত নাই মানছি কান নবীজি হইতা ওসিয়ত নাই গরু দি করিও না, ছাগল দি ছাগল ওসিয়ত নাই তে খাজুর দি করো, তে খাজুর দি করো কাতে 20খান গাড়ির পয়সা কিলা অন্তা যদি ফুয়া বিয়া করে আলকাফুর নিশ্চয় হইল তো এখন গাড়ির ভাড়া 700 টাকা হইব না, তে 7-20 কত হয় ভাই ই টেকা এগুলো খানতে কি আইস সে তো কোনবাই চুরি করছো আর না কি করে ডাকাতি করিয়া আনছো, এটা কি অত্যাচার হইন। উম্মতর তাকুয়ার দরকার, তাকুয়া ইলা
এলাকি আমার ভাইয়ান বিয়া করতে সুন্নতি করবা রাজি আছো ইনশাআল্লাহ? বিয়া করতে জুড়ে খো, বিয়া করতে সুন্নতি। অলিমা বাড়িত করিও লাগে আমার ভালে দাওয়াত দিয়ে দুইটা খাইয়া দেয়, তবে সুন্নতি করো। আর মুরব্বী হলেও বিয়াত যেদিন চাল্লিশি কইন না আপনারা, চাল্লিশ কইন না চাল্লিশি কইন, ও চাল্লিশিত যখন বইবা এদিন মোরর মাত আনতে জেজমালর মাত আনবা না, ফুরিরে মোরর মাত আনতে হি মাতিক শুন আনবা না। বলে আমরা যদি ফুরিরে নেকলেস দেই, মোর যদি 2 লাখ দেই, তে আপনারা দিবা কিথা ইকান কইবা না। কারণ মোহরের লগে জেজমালর কোনো সম্পর্ক নাই, মোহরের লগে রেওয়াজি যে মশা খসার ইতার কোনো মাত নাই, মোহরের লগে বেটির কোনো সম্পর্ক নাই। মেহর গুণ বেটি হয়তো ইনো মশারও শব্দ নাই, জেজমালেরও শব্দ নাই, বেটির খাওয়ারও প্রশ্ন নাই। কারণ আপনি এখন দৌড়াইতে পরে 20 লাখ টাকা দৌড়াইলাও, তে মোট দৌড়াইয়া হে খাইব। আল্লাহ যদি তার করো আপনার ফুরি খাবানি লোয়াইন না, তে 20 লাখ কেন 20 কোটিয়ে খাওয়াইব নি? বলেন 20 কোটিয়ে খাওয়াইব নি? কারণ হে যেদিন ছাড়তো এদিন আল্লাহ তারে কোনোবাই তাকে 20 কোটির ব্যবস্থা করিয়ে দিলাই। এলা কি নিয়ত করিয়া খাও ফুরি বিয়া দিও না? বলে না মোর থোড়া বেশ সরিয়া দাঁড়, থোড়া বেশ সরিয়া। এগুলো খান্দ বুঝা নাই 500 টাকার দরা 1000 টাকা। এলা কি বুঝা আনমান তার উপরে 12 দিবা আপনারা। এলা কি ভাইয়াই নগদ মোর দিয়া বিয়ার ব্যবস্থা করো, ও লাগে 50,000 নগদ তো বহুত বালা। তো যে বিয়া যে বেটিয়ে তোমার হাজবেন্ড মানতো তাইরে ভরসা আইলো আমার নগদ কিন্তু ফগটো ভাই দিছি বলা নাকি? তখন আপনারা মানতা না কইবা দিনা রসুমাতি মোর বালা, রসুমাতি হইলে কত বড় 1.5 লাখ 2 লাখ টাকা, 2 লাখ তো দিতাম রে বাতে আমার ফুরি তোমার ফুরির লগে দিবা কিঠা হিগে করা আন্না দিমু, ও আম্মা দিমু, সুফা দিমু, আরো ব্যাংক বা তু আরো কিতা কিতি দিমু। তোমার ফুয়া নিত থাইরে হুতাই তো হে নেরাউলিত হুতাও কার চকিত হুতাও কার মুরতাউলিত হুতাও কেন হে জানে, থাইর বাপে কিতা জানে? তাই বাপর কোনো মেঠার আছে নি? পাতই না। আপনারা বাজার থাকি যে সময় গাড়ি খরিদ করিয়া আনেন, গাড়ি আনেন তো যে মালিকে গাড়ি লয় তার চিন্তা থাকে না নি আমার গাড়ি রদিত তাহলে খালা হয়ে যাব, রং জ্বলি দিব, আর সেওয়াত তৈলে রং সুন্দর রইব, রদিত তৈলে গেছে আমার গাড়ির সামনের গ্লাস ফাটি দিব। এটা মালিকর চিন্তা থাকে না, ড্রাইভারের চিন্তা মালিকর। তো যে বেটায় বিয়া করে তার চিন্তা থাকতো হে বিয়া করবার আগে ব্যবস্থা করবো, চকিত হুতাইতো না ফ্লোর হুতাইতো না। আপনি তো আপনার ফুরির লোকে হে আপনার ফুরির বেটা তার ফুরির লোকে দিত, আপনি বৌলিয়া হুতাইটা শরীয়তে না করে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাম, হজরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে জন্নত বিবাহ করিয়া জমিন যখন এখানে হইলা রে ভাই, এরপর তাকি আল্লাহ নারী জাতির সূত্রপাত পুরুষ জাতির সূত্রপাত ধরাইয়া দিল। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ নারী আর পুরুষের সূত্রপাত জমিন গোটাইয়া দিলাম। ও নারী আর পুরুষ হলে জমিন যখন আগমন করবা আমি আল্লাহ জমিন হইয়া দিয়ার। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা ইনসান হল তখন জমিন আইবা, দুনিয়ার কোনো মখলুকাতর সামনে তোমরা মাথা নত করিও না, দুনিয়ার কোনো মখলুকাতর সামনে খানো তোমরা ইবাদত করিও না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করিও। সুবহানাল্লাহ। এলাকি ইনসান জাতির সৃষ্টি হইছে ইবাদতর লাগিয়া। আর ইবাদত হর খামো আপনি সুন্নতি তরিকায় বিয়া করলে এটাও ইবাদত, আপনি সুন্নতি তরিকায় ঘুমাইলে এটাও ইবাদত, সুন্নতি তরিকায় সদাকাত করলে এটাও ইবাদত, সুন্নতি তরিকায় খেওরের লগে ব্যবহার করলে এটাও বলেন ইবাদত। এটা ইবাদতও গণ্য হয়। লাগে আপনি ইবাদতর লাইনে নিজে চলো কোয়া। আপনার ওয়াইফ রে আপনার স্ত্রী রে আপনি শরীয়ত সম্মত রাখলে এটা ইবাদতও গণ্য হয়। কিয়ামতের দিন বুক ফুলাইয়া আপনার ওয়াইফে আপনার পরিচয় দিতে পারবো ইনি আমার হাজবেন্ড। আপনার ওয়াইফ জন্নত দায়িত্ব হইব আল্লাহ একলা জন্নত দায়িত্ব না পুরে এখানে আমার সাবরে দেও লোকে সাবর লোকে তোমার খাটাখাটি করে খে হইল আমার সাবে দে মায়া করিয়া জমিনও রাখছইন, সাবে দে মায়া করিয়া খাওয়াইছইন, সাব সারা জন্নত না। সুবহানাল্লাহ হইতাই না নি? তে হিনো গিয়া ই বেটি লগে ভাওতে খুশ না বেজার কইবা হুজুর বেটি তো বুড়ো হয়ে গেছে হিনো ইগু ভাইয়া কিতা করতাম। না না না, জন্নত যাওয়ার বাদে বেটিন তোর বয়স 18 কি 22, আর বেটাইন তোর বয়স 30-এর ভিতরে হইব। বেটাইন তোর বয়স কিতা হইব 30-এর ভিতরে হইব। তে জোয়ান কি ফিরিয়া ফাইলাই না নি? কিন্তু এক মানুষ খালা থাকতায় না আবার
জন্য তো গিয়া মানুষ বেগড়া খেয়েও থাকতে না, সব গড়া তাক পায়, একদম মাল দই আমার তুথা। বুঝা গেছে নি ভাই? তো এখন আপনার ওয়াইফে যদি হনো 22 বছরের বয়সী হয়ে যায়, আপনার এখন চলো কোয়া আপনি লগে যাইবা না নি? হ্যাঁ, ওলা হাজবেন্ড আর ওয়াইফ হইতো। ওয়াল্লাহ এরপরে হই যাবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার দুনিয়ার পুরুষ সকল যে নারী তোমার জমিনের মধ্যে পছন্দ হয়ে যায়, যে নারীরে তুমি দুনিয়ার সবচাইতে সুন্দর মনে করো, যে নারী তোমার চৌকর লাগি তোমার লাগি বালা লাগে, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার ও নারীরে জমিন তুমি বিবাহ করিও। কারণ সারাটা জিন্দেগি সংসার করতেও নারী লইয়া রাস্তা বাই যখন বারইতে দুনিয়াত মনে করিও তোমার বউল্লা খান দেওয়াই, দ্বিতীয় কোনো নারী সুন্দর নাই। হৌ সুবহানাল্লাহ। কোরআনে খরফান কি হুমা তাবা লাকুম মিনান নিসা, তুমি যে নারীরে পছন্দ করবা, যারে তোমার ভালো লাগবে রে ভাই, যুবক হল যারে তোমার পছন্দ হয়েও নারীরে শরীয়ত সম্মত বিবাহ করিও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী জাতির 4টা গুণ তোমরা জমিনে দেখিয়া বিয়া করিও রে ভাই। মগর 4টা গুণের মধ্যে সবচাইতে নবীকে বেশি গুরুত্ব দিয়েছেন। জমিনের যে পুরুষ দিনদার হইব, যে নারী জমিনের মধ্যে মুত্তাকি হইব, যে নারী জমিন পরহেজগার হইব রে ভাই, দু জাহানের নবী বলেন যদি ও নারীটা গরিব হয়ে যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিন বানাইও। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর বিয়া করার বাদে এই বেটির কাছে কোনো শান্তি পাইয়ার না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ জানাইয়া দেন, নবী জানাইয়া দিলাও, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। উম্মতে মুহাম্মদিরে কইও এক বিয়া করিয়া যখন জমিন শান্তি পাইতো না, এক বিয়া করিয়া যখন ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারতো না, আমি আল্লাহ কইয়ার তারে 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইত, মগর জমিন পরকিয়া নামক গুনাহ করতো না। সুবহানাল্লাহ। এক বেটি বিয়া করার বাদে ও জানে কয় না নিলা আর এখান তো সুন্নত করতা 2 বিয়া করুক না বালাত। তখন কইবা হুজুর যে হমুকে কইছেন 1-2 বিয়া করলে 8টা অনর আইত আইব। জি না, এটা কিন্তু কোরআন উল্টা। কোরআনে আপনার এখন 4 বিয়া করতা, একলগে কয় বিয়া মাথো না। এর লাগি মুরব্বী হলেরও যদি বুধবা মুরব্বী সাহেব মারা যায়, তার 1 বিয়া করার চিন্তাধারা করো। কিন্তু শরীয়তে আপনার পরকিয়া নামক যে গুনাহ, যে আপনারা বেজার হইবা না, আমরা বরাক বলি ইদানিক যে গুনাহ, হায় রে হায়, জামাই থইয়া 2 হরুতা সুন্দর সুন্দর থইয়া আরে ফুয়ার লগে যার গিয়া, আবিয়াতি ফুয়ার লগে যার, বিয়াতি ফুয়ার লগে যার, খেনে রে ভাই। এক নারীয়ে যখন এক জামাই পছন্দ হয় না, আমার মাথায় আপনারা বেজার হইতরানি, এক নারীয়ে যখন তাই জামাইয়ের লগে সংসার করার বাদে জামাই পছন্দ হয় না, তো শরীয়ত সম্মত ই নারীয়ে তাই জামাইরে তালাক দিবার অধিকার আছে। শরীয়ত সম্মত বলেন। আমার বনিনতে ওয়াজ হুঁতরানি বাড়ি পুইয়া ও এর লাগি বনিন্তরে হইয়া জামাই করো আমরা অনু আমি মূলক হইছি তাকওয়া। এখন তাকওয়ার মাথো গেলে আমরা পুরুষ সকলের কিছু জিনিস অবলম্বন করা দরকার। 1 নম্বর বগলর গন্ধ, দাঁতর গন্ধ, মুখর গন্ধ, এটা বর্জন করা দরকার। এটা কিন্তু বহুত ক্ষতি হয়। এর লাগি একজন নারীয়ে চায় তাই জামাই সবসময় ক্লিন রইতো, কিতা হইতো। একজন স্ত্রীয়ে চায় তাই হাজব্যান্ড সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো। একজন স্বামীও চায় তাই তার ওয়াইফ সবসময় সাফ সুতরা ক্লিন থাকতো। আমরা বাইয়াই বহুত মুসলমান আসুন বগলর ই জঙ্গল ইসুন বছরকে বছর যায় বেলেট লাগায় না, কিন্তু শরীয়তে ওলা নিদিকাই না। ই বগলর রুম আপনি 40 দিনের ভিতরে যে কোনো বস্তুতে খামাইতে ওলা ফালাইতো। কত মুসলমান ড্রাইভার হল শিকা গেঞ্জি লাগে যখন গাড়ি চালায়, আস্তাগফিরুল্লাহ আল আযীম, ইনর গন্ধে না দিবা দিয়ে ভরা যায়। শরীয়তে আপনারে এই জিনিসটা বড় হল, আপনি এইখান থেকে কিছু হরাইতে মাসলা বুঝরানি ভাইয়াই। বুঝে মুস খামাইতা না মুসতে খামাই, ইখান বুধবা মুখ ইখান ক্লিন হইতো, সফান সফা হইতো। জি না,
দাড়ি খামাইবার কথা শরীয়তে না করে দিছে। আরো আছে না হুজুরে আমার হইতা, কিন্তু আমি শরম করি কেন হইয়ার না কেন খোয়া লাগে এখন। নাবির নিচেও তো আমরা তাকে শরীয়তে হর 1 সপ্তাহ 15 দিনে, যদি 15 দিনে ফারেন না বেহদ সময় 40 দিনের বাদে না আমরা মরা যাওয়ার বাদে ইলা বহুত পুরুষের হওয়া যায় ইলা অবস্থা। এই পুরুষ খবর হওয়ার বাদে তো জন্নতর গন্ধু না ইয়ার। হ্যাঁ ভাইয়ান বেজার হইতরা নেই কই ভাই ইয়ার ল তো খাসা মাত না ভাই, শরীয়ত ইসলাম শিকিতে খাসা মাত নাই। কিন্তু আমি খারাপ কুচ্ছ মাতিছিনি এর লাগি যারা ওয়াজ ওয়াইয়া ইতামাত শুনতে শরম লাগে, এরার লাগে বুনিয়াদী জিনিস শিক্ষা, প্রাইমারি জিনিস শিক্ষা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ডটা আছে ওইটা বেয়াফারের মাসলা যেটা বাংলাতে হুজুর আমরা আকাবি নকলে লেখিয়া দিয়া গেছেন শিকিবার লাগে। মাত বুঝা যাননি? যারা পুরুষ সকল কুশল দেবাই এরা সাক্ষী থাকতে পারো, এরা বহুত পুরুষের দিনও ভাবা যায় না নি মাথইন না। তা আপনি ই বুস পুসা জঙ্গলালা এই বেটার খবর তোরায় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কুপুয়া মানে কোন আকলে করায় আবার মেসাব দি দোয়া করায় লাগে বেজার হইও না। ইসুন্ত্রে আপনি ক্লিন রাখবা, এটা ক্লিন রাখবা, এটা সবসময় মাসলারে ফলো করবা। ও যে গন্ধ যেটা এটা তো আপনি জানতে পারেন না, আর তুমি জানবো কিনা? এটা তো আপনার নমাজ হইতো না। 40 দিন পার হয়ে গেলে আপনার নমাজ হইতো না, নমাজ তো বেকার হয়ে যাক। আপনি জুম্মাত যাইন না নি? একবার জুম্মাত যাইন না নি? তা আপনি মসজিদের মেসাবরে আইতে হলে হলে কি হামাইয়া রুমো করেন নাকি মেসাবো মাসলা আমি বুঝি না, তোরা হলে হলে খুঁয়া দেখবা না। আপনি বুঝতে খানে আপনার ফুরিয়ে মেট্রিকও পড়ে, আপনার ফুয়া 5ও পড়ে, আপনার ফুরিয়ে 8ও পড়ে, প্রাইমারি জিনিস শিক্ষা এখান দেখবা না লাইব্রেরিত তাকিয়া ওখান লইয়া গিয়া দেখবা লেখা আছে পাই টু পাই লেখা আছে। সুন্দর করে কে শিকক না অত আর অন্য আমরা খোয়া লাগেন নি মাথইন না, আর খোয়া লাগেন না আপনারা ওখান তাকি শিকিল্লা হচ্ছে। বুঝা গেছে নি ভাই? বুঝছেন নি? এখন এই মাত এখানে আপনারা বেজার হয়ে গেছেন, আমি মাফ চাইয়ার। কারণ আমি তা ডরাই খানারে গুরোতে ইনো তো সারা টাঙ্গাইল নানি ওয়ারে গুহনো বোয়াত আছে হয় কুয়ে তার নাই, দুবাই তার নাই, সৌদি তন্তে খাটিয়া নিত আর বাদে আমার বাসা রাইত। কিন্তু আমি তো বুঝাইবার লাগি মাতিয়ার আপনারা আর কোনো উদ্দেশ্য মাতিছিনি এরও মাতিয়ার না। হুজুরে হইতরা হলো হলে এখান তো হাসা এটা বহুত লাশকর হওয়া যায়, তাই তো হইতে পারবা, তাই তো বহুত গুছল দেওয়াইছ। এর লাগি বেজার হইবা না, ইবাদু খেয়াল করবা তো। রব্বুল আলামিন বলেন মাসনা ও সুলাসা ও রুবা, 2-1 বিয়া করিয়া যখন পুরুষ শান্তি নাই 2 বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। আপনার প্রথম বেটির কাছটা কি আপনি ইজাজত লইবা, প্রথম বেটির কাছটা কিয়া প্রথম বেটিয়ে যদি স্ব ইচ্ছায় আপনার বিবাহর ব্যবস্থা করিয়া দিলেন দেওয়াই, আপনি 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইবা। নাম্বার 3 2 বিয়া করিয়াও পুরুষ যখন জমিনের মধ্যে শান্তি হইত নাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। 4 বিয়া করার বাদে একজন পুরুষে একসঙ্গে 4 জন বেটি ছাড়া 5 নম্বর বেটি রাখতে পারতো না। সুবহানাল্লাহ। 4 বিয়া করুক খোয়া বলে 4 বিয়া তো হুজুর খাওয়াইতে পারতো না, এখানে হাসা 4 বউ একলগে রাখা সম্ভব হইতো না। দোকান এর লাগে সৌদি আরবের ইটা আমরা রাখুন, আমরা বেঠাই নাই খেনে রে তোমরা বেঠাই না, 1 বিয়া করো। বিয়া দোকান করার পরামর্শ করিও, তখন পরকিয়ার যে গুণা যেটা আছে ওটা হরে যাইব মাইন্ড কিয়া। এখন আপনারা এইখান করতাই না, বহুত বাইয়া নিনো আসো হুন্ত্রায় মাইকর আওয়াজ শুনে লাইভর মাধ্যমে বহুত বাইয়া হুন্ত্রা ইলা অত ই বর্তমান বরাক বলে বহুত ছেলে অকলে বিয়া করিয়া গড় বেটি থইয়া বেঙ্গলোর গিয়া আরেক ফুরির লগে, মিজোরাম গিয়া আরেক বেটির লগে, হায়দ্রাবাদ গিয়া আরেক ফুরির লগে দিনা করেন নানি মাথো না সারায় করেন না কিছুয়ে করের তো হে যে তার বেটির আমানত হিনো নষ্ট করলো, ই বেটিয়ে তার আমানত হিনো নষ্ট করলো। কিয়ামতের ময়দানে আমানত খেয়ানত খারি হকলরের ভাই আল্লাহ উন্দা করি দরিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে প্রবেশ করাইবা এবং জিনাকারী যারা জমিনের মধ্যে থাকবারে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যত মানুষে জিনা করবা জিনাকুর জমিন হইবা রে ভাই আল্লাহ কিয়ামতের ময়দানে জিনাকুর লজ্জাস্থান হাতির হুটর মতো বানাইয়া আর 2টা পাওরে আপনার উহুদ পাহাড়ের মতো বানাইয়া রে ভাই
আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। কি দিনা করবা না আল্লাহ কেউ আসতে ও ভাই বিয়া করবার সময় আইসে বিয়া করিলিও সময়ে বুধবাও মানেন না বলে হুজুর আমার ওসিয়ত নাই আর মুরব্বী হলে তোরা মাতিবা বেজার হইও না। তুমি তাই নিফুয়াইল বড়বার বাদে বিয়ার চিন্তার যাও না কেন? ইটা করো ওখানে বিয়া খরচতে আগে গড় বানানি তার উপরে ফোর্দ না আপনার উপরে ফোর্দ। হে আপনার ঘরটা কি আইছে না আপনার ঘরটা কি হে আইছে মাথই না এলাকি শরীয়তে কর আপনি ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুয়ায় গিয়া বাফরে কই দিতায় মার বাফর মাইন্ডও যদি বিয়ার এই অপশন এগু থাকে না তো আপনি গিয়া হে আসি হোকুয়া আমি তো বালি কই গেছে কি আমার আমি বিয়া করলে আমার বউরে বরণ পোষণ দিয়া যাইতাম পারমু তে আপনারা দয়া করি আমার বিবাহ দেখুয়া ইকান ফুয়ায় বাফরে হইতে পারবো শরীয়তে এই পারমিশন দিছে। খুব সুবহানাল্লাহ দূরে খুব সুবহানাল্লাহ। নাম্বার 2 শরীয়ত রিলেশনশিপ করা হারাম না হালাল? হারাম। এক পুরুষে আরেক নারীর লগে অবৈধ লাভ স্টোরি করা হালাল না হারাম? গুনাহ কবিরা বরং আসদ্দুল হারাম। কিন্তু এর পরেও যদি শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া অঘটন ঘটে না নিলা প্রায় ঘটি যায় ইনো মা বাপর ভূমিকা পালন করা জরুরি। প্রত্যেকজন মা বাপে ফুয়া ফুরিরে বিয়া দিবার আগে হুজুরটা অধিকার করতা আপনার ফুয়ারে আপনি বিয়া দিবার আগে অধিকার করতা আপনারে বিয়া দিতাম অমুক জায়গার অমুকর ফুরি হলা ও আপনি রাজি নি ও যদি ফুয়ায় কয় আলহামদুলিল্লাহ আপনারা মাতা কুয়া আর ফুয়া যদি না করে তে মা তারা উগাইবা না। আর যদি বিবাহিত কোনো ছেলে মেয়ে হয় তাইরে বিয়া দিবার আগে মা বাপে অধিকার করা উচিত। আপনার তাই অধিকার করিয়া বিয়া তার কিন্তু আপনার অধিকার করতে না হে কিবা পছন্দ করিয়া তার দুলাবাইরে কইছে ভাই সাহেব আব্বার এখন উতা আনিয়া দিলে যে তোমার হ্যাঁ এগু আমি আনিয়া দিতাম না এক করে নিবো শেক করে নিবো বাদে তোমার ওলা বুড়ি টিপ দেখা যাবে বেঙ্গলোর লইয়া দৌড়ায় লাগেও না কিছু এক কোনটা আমি ওখান কিছু ফাইট করিও ফুয়া কইছে পছন্দ করছে ওগুলো লইয়াও না তখন হে বিয়া করার বাদে যখন এই বেটি তারা কষ্ট পাইব তোমার সেটাইতো না সেটাই বনিয়া সেই সময় আপনার জবাব বাবারে তুমি পছন্দ করিয়া তোমার ঘর তুমি আনছো আইএম কিছু নজানো অত শেষ তো ইনো কিছু তারারে আপনারা কিছু তারারে ভূমিকা দিবা শয়তানের ওয়াসওয়াসাত ফরিয়া এগুলো পছন্দ করি লাইছে আপনি মায়ও বাপেও ফুরিন তোরে প্রায় সময় দিতাম না খাটিয়া চিল্লা করিলিমু যে তুই কি বায়োডাটা বা বাইপাসে লিঙ্ক লাগাইছিলে হেতুকু খানো আসলাই এখন করে খাটি লিবাই বাটি লিবাই না শরীয়তে করি সময় আপনি ভূমিকা পালন করতা তাইরে বিয়া দিতা তাই পছন্দর পাত্রর লগে এটা শরীয়ত যাই আছে তাইরে জিকার করিয়া বিয়া দিতা ওলা এক মিয়া মেয়ে বিয়া দিবার আগে শরীয়তে জানার আপনারে যদি মোহনপুরের কোনো ছেলের লগে আলগাপুরের কোনো মেয়ে আপনি বিবাহ দেওয়ার চিন্তাধারা করই শরীয়তে আপনারে জানাইয়া দের ও ছেলের বায়োডাটা নিয়ে আপনার মেয়ের সামনে আপনি প্রকাশ করো কুয়া মারে মোহনপুর অমুক করফু অমুক ব্যবসাওয়ালা শিক্ষাগত যোগ্যতাওয়ালা ইকে জমিনের রুজি রোজগারওয়ালা করে আমল খাস্ত তোলা ওগুলোর লগে তোমারে বিয়া দিতাম তুমি শরীয়ত সম্মত জায়গাসনে যদি যাই হও তোমার মত জানাইতে পারো ও যদি তোমার ফুরি জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ হয় আপনি বাবার মায় আপনার ফুরিরে বিয়া দিতে পারবাই হৌ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা ও আলী তিনটা কাম দেরি করিও না। এক নম্বর সলাতু ইদা আন ও আলী নামাজের যে সময় হয়ে যাব গিয়া নামাজের সময় হয়ে গেলে আমি নবী হইয়ার তুমি গাফলতি করিও না দেরি করিও না অবহেলা করিও না নমাজরে তার সময় মতো জমিন আদায় করিয়া যাইও হৌ সুবহানাল্লাহ। যত পেরেশানিত থাকো যত খাতর ব্যস্ততার থাকো যত অসুস্থতার থাকো না কেন যদি শরীরখান তোমার পাক থাকে রে ভাই আল্লাহর নবী বলেন আলী নমাজের সময় হয়ে গেছে নমাজ লইয়া গাফলতি করিও না নমাজ ওখান আদায় করিয়া নেও হৌ সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াল জানাজাতু ইযা হাদারাত ও আলী আমি নবী তোমারে কইয়ার জনতার মসজিদ যখন মাঠের মধ্যে আনা হই দিব গিয়া মানুষের জনতা পড়বার লাগি ফাগল হইবা তাই মোয়ার লগে লগে তুমি আর দেরি করিও না মানুষের অপেক্ষা করিও না যে টাইম তুমি নির্ধারণ করিয়া জমিনও দিসলাই আমি নবী কইয়ার সঙ্গে সঙ্গে তুমি ওই মেয়ের বিবাহ ওই জনতার নমাজ খান জমিনও আদায় করিয়া নিও হৌ সুবহানাল্লাহ। লাগি জনতার মাঠও আমরা মসজিদ থানার বাদে 5-7 মিনিট লেট হয়ে যায় হয় না নি
ও হবাই যখন বুরুত্তি দৌড় তুলছেন ওবার থেকে আর ওখানে ফুরুত্তি দৌড় তুলছেন তো রাত আমলা ইমাম সাহেব জি না জনতার সময় হয়ে গেছে মসজিদ যত আগে পারবায় কবরের হাওলা করতে তত বোঝা কমলো সোয়াবর মালিক আপনি হইলা আমরা দেরি করিলাই ফুয়া বেঙ্গলোর তাকি আইতো দুবাই তাকি আইতো 24 ঘন্টা ভিজাইয়া রাখা ঠান্ডা দিয়া সেন্ট দিয়া খেনে রে ভাই ফুয়া হিনতা কি জনজাত আইয়া ফরিয়া কিতা বাপ যাইনাতে হারাইয়া দিলাই বলে জন্য তো বলে যে না আখারি ইচ্ছাতে বাপ তো তুই বিছনাথ ঘুরে যাইছিলা এখানেও আসলো মাথই না খানে বাপ মরার বার্তা কি তো যে আমরা সমাজে এক প্রথা আছে সিন্নি করা 40 দিন আমার বাদে শেয়ারওয়ালা বইবা ঘন্টা ঘন্টা ইন্ডাস্ট্রিয়াল খাইজের খইবা না পায় এক গরু এত গাও বুঝতে যাইত না তে 2 গরু খাঠো আস্তা গাও যদি খাবাই না তে বাবার রুয়ে কষ্ট ভাই নিব ফুন্ডা নাফাখর গরম নাফাখ বাপ বিছনাথ পায়খানা করলা বাপে কষ্ট করলা সেই সময় ফকেটটা কি টেকা বাড়াইছে না মেডিকেল নিতে এখন আইসত নি খবর গিয়া হুতার বাতে সিন্নি করতে সিন্নির বিরোধিতা করিয়ান না বেজান করো মগর এই সিন্নি যারে আপনি খাওয়ারায় আপনার বাপ মরার আগে যে বিছনা ছটপট কষলা ডাক্তর যাইবার লাগিয়া বালা বালা জিনিস খাইবার লাগিয়া এখন সিন্নি করিয়া কিতা হকান উসো লইবনি মাথই না ও সোয়াবর মালিক হইবানি বরং সে আপনার বাপ জীবিত থাকতে মেডিকেল লইয়া যে সিন্নির যে টেকা খরচিতে আসলো 2 গরু 4 গরুর যে টেকা খরচিতে আসলো ওগুন লইয়া মেডিকেল যা কুয়া হসপিটাল যা কুয়া বাপর আত টিফিয়া দেখুয়া মাথা টিফিয়া দেখুয়া ফাও টিফিয়া দেখুয়া খেদমত করো কুয়া ও বাপে মরার আগে যে মাথা দাঁত দিয়া দেখান কুয়া ফলাইয়া যাইবা দিল দি দোয়া দেখান দিয়া যাইবা ওখান দিন তো তুমি আওলাদে দুনিয়া আখেরাত ফারই দিবা খৌ সুবহানাল্লাহ দূরে খৌ সুবহানাল্লাহ লাগি মরার বাদে সিন্নি করিও না ইকান হইয়ান না সিন্নির বিরোধিতা নাই মগর ওখানে একবার ফলো করিয়া আপনি মরার আগে আপনার বাপর কতটুকু যত্ন করছলা খেদমত করছলা আমরা প্রায় মুরব্বী হল দেশি ভাগল হয়ে যায় খান্দিতে নাই খাবারে না বা তুমি অত পয়সা আলা মানুষ এক গরু সিন্নি করলে গাঁৱত কিলা মানুষ কিতা হইবা তোমার দাম কমি দিব তার দাম আর সিন্নির লোক সম্পর্কটা কিতা পাই কন্যা তার আমারও হুজুরের দামে আর সিন্নির লোক কোনো সম্পর্ক আছে গেল ইবাজু সিন্নিত বুয়াইলা আপনারা দাওয়াত দিলা সিন্নিত দেখবা 3 কোয়ালিটি খাবানি হয় এক গরের ভিতরে এক গুড়ে বারান্দার চেয়ার টেবুলো আর আরেক গুড়ে হো ফটো গোয়ার গাছত তোলে বলা নানি তো সিন্নি যে খরই না আপনারা নিয়ত আল্লাহ আস্তে খাওয়াইবার লাগি নানি তো ইনো খলিঞ্জা গুজগিলটি আর এক পাটির লগে হ্যাঁ সিনার হাড্ডি মাংস রানর মাংস এক পাটির লগে আর এই বান্ডা যে ঠেঙ্গর যে যেগুলো হাড্ডি দায়ও ফাটায় না কুড়ালেও ফাটায় না ইগুনি হকির বিস্কিনের লাগি থোয়া খেলে তো সিন্নি ফসিবনি না সিন্নি খরচন যেগু যার নামে দিলাইছেন আল্লাহ আসতে ওইগু সারায় এখানে আমি যাবি সাহ আইলেও হন তাকি হোক ডেকো তাকি মানিয়া দেখবা মরুতে মানেন না উঠা না খাবাইতা করো বইয়া খাবাইতা বালা কথা কিন্তু হোক ডেকো তাকি আইতো খান্তা কি মাথো না খানে ডেকো তাকি আইতো বলে হুজুর আপনারা সিন্নি দিয়ে খাবাইতাম কিলা তাই আপনার এই গরুর সিন্নির কোনো হক আর আমার গেছে না আপনার স্পেশাল অন্য কিছু দুই থরু কোয়া ইগুত তাকি কিছু স্পেশাল হইতো না আপনি আলগার বাজার তাকি লাগে লইয়ান স্পেশাল বানাও কোয়া আপনার বিয়াই আইসন বিয়াই নাইসন হৌ ডেকো তাকি খাবা কোয়া বলে না রে বা বিয়াই এখলরে যদি এখন যদি সিনার হাড্ডিগু দেই না থাকি জি না সিন্নির গরু তার সিনার হাড্ডির গফ নাই সারা সমান সব পাতো না করেন না লাগিয়া বেজার হইছেন নি ও নবী যে ফরমান ওয়াল জানাজাতু ইযা হাদারাত জনাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করবা আমি নবী হইয়ার টাইমর দিকে লক্ষ্য করিয়া খেয়াল করিয়া তোমরা দেরি করিও না আলী তুমি জনাজার নমাজ যখন আদায় করিয়া মসজিদরে কবরের হাওলা করিয়া দিয়া যাইও 4 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাত লাহা কুফুহা ও আলী আমি নবী তোমারে হইয়া দিয়ার তোমার ছেলে যখন বালি হইব উপযুক্ত হইব গিয়া দিনদার মুত্তকি যখন হইব গিয়া তোমার ছেলের লগে যদি কোনো পাত্রীর সন্ধান পাও কোনো মেয়ের যদি দিনদার মুত্তকি পরহেজগার মেয়ের সন্ধান যদি জমিনও ফাইলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিয়ার ও মেয়েরে তোমার ছেলেরা তো তুলিয়া দিও হো সুবহানাল্লাহ
নারী জাতি যে সময় উপযুক্ত হয়ে যায়, পুরুষ যখন উপযুক্ত হয়, গার্জেন্টর দায়িত্ব তারারে বিবাহ দেওয়া। এখন আইজন আরও তুরা মাতি, এখন বিয়া তো করা এখন কুরজবানাত বড় কঠিন করে এখানে আমরা সমাজও বিয়া বাঙ্গানিতেরা একগুলো মুনাফিক আসইনি। হ্যাঁ হ্যাঁ, বেটা আলগাপুর তাকি আইসে অন্য খাওয়াত ওবা দিয়া টিয়াটি দাঁড়ি বেটা দেখছো নয়া তো কাপড় চুপড় লাগাইলেন তো চিনিয়া না। আসসালামু আলাইকুম ভাই সাহেব, খানো যাইতে বলে না যাইতাম মোহনপুরর আব্দুর রহমানুর ফুরিও ঘুরে বা ওগুথার খবর লোয়াত ওখান তাকি আইসেন বলে আলগাপুর তাকিয়া ও আপনি খেয়ে বলে না আমি তো ফুরির চাষা। হালাকে চিনেও না, হালাকে চিনে না, এখন বঞ্চে কিতা। ও ও তে তো বিয়াই বালা আছেন। আসসালামু আলাইকুম, বিয়াই নানতে ও হইলতে হোক চাই আইলাম তো বড় কষ্ট করিয়া ফুরির গুথুরা খবর হইবা এলি উঠিয়াও হইব নি মোক হারামল্লা খান দেখবা ওলা যাই বলা জি হয় ফুরিকু মাশাল্লাহ খুব বালা ওইলে কিন্তু ও কিন্তু ওকে বাসারা হে বাসারার ভাই কিন্তু ও হইলতে কিন্তু হোক না বলে চলুন না ভাই দোকানে দিয়ে বইয়া গফর ইনো বইয়া গফলে কিলা কিলা লাগে আপনিও বিয়াই আমিও বিয়াই মতলব ইকান না চাহ সিগারেট উদ্ধার করিলাই ও চাহ চু খাইলা খাইয়া বিয়াইয়ে ফকেটটা কি নাসির বিড়ি 12-17 দিন আমি তো বিড়ি খাই না তো কিতা খানি বলে সিগারেট একু সিগারেট দিলে দিন আমি তো গোলফ্লেক খাই তার দিবলে না মুখও দিছিল ও গোলফ্লেক খাইলো আর কইল আচ্ছা বিয়াই হোক কাতে কিন্তু কিতা বলে কিন্তু হইল মাঝে মাঝে ফুনি ফুরি গিয়ে হারি খোলা বিড়োর তার থলে গিয়ে উবাইয়া কিগুর লগে মাথে আর খান্দে খোঁচারি চাচায়া তার হুয়ার লগে ইগু নিবনি মাথো না নিবনি এই জাতর চাপ ওখন আমরা সমাজও আসুননি বেজান আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল নবীজিয়ে ফরমাইলা কোনো মানুষে খেওয়ার হক যদি নষ্ট করিলাই তোমার বিয়ার বাঙ্গানি দেওয়ার কারণে যদি মেয়ে জাতি জমিনের সময় মতো বিবাহ না হয় ই ছেলের যদি জমিন বিবাহ না হয় কিয়ামতের দিন তুমিও বিবাহ বাঙ্গানি দেওয়ার কারণে নারী জাতীয় দিনা খরবরে ভাই লাইন আউট করিয়া কত জমিনের মধ্যে গুণা খরবরে ভাই ইগে গুণা করিয়া যতখান আপনার জাহান্নামের মালিক হইব রে ভাই এর তাকি ডবল গুনার মালিক আল্লাহ তোমারে বানাইবা নাউযুবিল্লাহ। আল্লাহ যখন ছেলে আর মেয়েরে প্রশ্ন করবারে ভাই ও ছেলে আর মেয়ে কইবা আল্লাহ সময় হওয়ার লগে লগে মানুষে আমার বিবাহের প্রস্তাব দিলা মগর অমুক গ্রামের অমুক চাষায় আমার বিয়ার বাঙ্গানি দিয়ে আমার বিয়া খামটা নষ্ট করেছে যার কারণে আমার সময় মতো বিয়া না হওয়ার কারণে আমি না পারিয়া গুনাহ করছি নিমক হারামি করেছি আল্লাহ এগুলো যত সময় পর্যন্ত তুমি জাহান্নামও দিছ না অত সময় আমিও জাহান্নামও যাইতাম না নাউযুবিল্লাহ। গীতা বাঙ্গানি দিও না ভাইয়াই কেউ জিকার করেতে হয়েছে যেখান তাকি আইসো ওরে অন তাকি বলে আমি তো দেখি আর বালা আপনার খোঁজ খবর লইয়া বালা লাগেতে লইয়া দেখুয়া আপনি বাঙ্গানি দিবা না কারণ আপনিও তো একদিন বিয়া করবা আপনার গোলা তো আল্লাহ ফুরিন দিব আপনার গোলা তো আল্লাহ ফুয়াইন দিব হৌ বিচার ওখান এদিন হয়ে দিব আল্লাহ কিন্তু দুনিয়া তো বিচার করে রে ভাই এলা কি বেজার হইও না ইনো খেও যদিও থাকো আর বাড়ি তো আমার মা বলি নকল তো আরো গরম শাসিন আরো গরম শাসিনতে দেমতে দেখবা লাগা করার বাড়ি দি গুড় 3-4 ফাটি গুড়িয়া গিয়া আছে ধরবা লাগলে খাইব তো ফরের গাড়ি কিঠা দেখাও 4 ফাটি গুড়িয়া গিয়া আছে কোনোকে ফুসের মাতখান বাস্তব রানি হ্যাঁ লাগে শাসিন তোরে খাইলা কইও না পারে না হারাম আপনি দোয়া করুক কোয়া ও ফুরির লগে দোয়া করুক কাবরে আল্লাহ ফুরিগুর বারবার ঘুরিয়া যায় গিয়া আপনি তাইরে উপযুক্ত জামাইয়ের ব্যবস্থা করিয়া দেখুয়া উপযুক্ত একটা হাজবেন্ডের ব্যবস্থা করিয়া দেখুয়া আপনার দোয়ার কারণে যদি তাই সময় মতো সংসার করে তাই মুখে দোয়া দেখ না হাত দিয়ে দোয়া দিব কৌ সুবহানাল্লাহ হাত দিয়ে দোয়া দিব রে ভাই কিয়ামতের দিন এর উসিলায় তুমি বোন জন্নত যাইতে পারবা কৌ সুবহানাল্লাহ জোরে কৌ সুবহানাল্লাহ লাগি আমরা জীবনে বিয়ার বাঙ্গানি দিতাম না ইনশাআল্লাহ আর দূরে কম ইনশাআল্লাহ বেঠাইতে না বেঠিনতে নাও সামনে স্টপিজও যায় এখন আমরা মা তৈল পরকি আমরা সমাজও চলেনি এর লাগি যুবক হল কোনো মানুষের সংসার নষ্ট করিও না কোনো হরুতার ফ্যামিলি সংসার নষ্ট করিও না হারাম কোরআনে বারবার খরচাই বিয়া করতা ই বেটির বাই চাইও না হ্যাঁ আপনি আপনার বউরে আপনি আপনার ওয়াইফরে বিয়া করার বাদে যদি শান্তি না থাকুন আরেকখান করো আরেক বেটার গোর ভাঙ্গিও না আরেক বেটার ফুরি লইয়া টানাটুনি করিও না হালি যে বেটি ইগুর লগে অবৈধ সম্পর্ক করিও না শরীয়তে আপনারা জানাইয়াদের কোনো মানুষে হালির লগে দিনা করলে বেটি তালাক হয়ে যায় কারণ হালি ইগু তার হালি হয়ে যায়
এগুলোর লগে জিনা করতে পারতো না, এগুলোর লগে মারতে পারতো না। এর লাগি প্রতিজন মানুষে নিজের হালিরে জেলা বোন মনে করিয়া মনে করো ও বোনের মতো শ্রদ্ধা করিও। তাই বিয়া ওখান আগে দিও, তাইরে লইয়া গুড়াত যাইও না, পার্কও যাইও না। এটা শরীয়ত আসদ্দুল হারাম, গুনাহ কবিরা, হুক নাউযুবিল্লাহ। বুঝা যাননি? লাগি বিয়া খরক কোয়া সাইর খান যদি ফারন না এখন খরক কোয়া বালা, কিন্তু পরকিয়া না। ভাই মোবাইল দি গুনাহ করিস না রে ভাই। ইটা মোবাইলের সুবুত তাকি যায়, ইটা মোবাইলের সুবুত তাকি যায়। ইটা ফরিস্তা হলে আপনারা যারা স্ক্রিনশট মারুন না রে, আপনারা যারা স্ক্রিন ভিডিও করেন সেই ফরিস্তা না করে রে ভাই। কুরআনে কারীম আল্লাহ বলেন কিয়ামতের ময়দানও বন্দার মুখের মধ্যে মুহর মারা ওই জিবাল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বন্দার মুখর জবানের মধ্যে মুহর মারা হয়ে যাবে। বন্দার বিরুদ্ধে হাতে সাক্ষী দিব রে ভাই, পায়ে সাক্ষী দিব। কিয়ামতের ময়দানে আপনি যত গুনাহ করিয়া যাইবা, এমনকি গাছ বৃক্ষ তরুলতা ফাতায় পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত মামলা দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল যে গাছের নিচে বইয়া গুনাহ করবায়, যে পাথরের উপরে বইয়া গুনাহ করবায়, যে জমিনের উপরে বইয়া গুনাহ করবায়, কিয়ামতের ময়দানে ও জমিনে ও পাথরে ও গাছ বৃক্ষ তরুলতা পাতায় রে ভাই আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালত সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ এত মায়া করলা রে ভাই, এত দয়া করলা নবী উম্মত রে, যে নবী মুসা আলাইহিস সালামের উম্মতে জমিনে জিনা করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না রে ভাই। দুসাই কুরি দয়স কুরি করিয়া নবীর উম্মত হল জমিনে দিয়া টিয়া যাইতে পারছেন না। আমার নবী আল্লাহর আদালতের মধ্যে মেহরাজ রাইকে ফরমান আল্লাহ নবী মুসার উম্মতে গুনাহ করিয়া না ফরমানি করিয়া জমিনে দিয়া টিয়া যাইতে পারছে না। জমিনে ইতারে জমিনে আটকাইলাই তোরে দয়াল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার তোমার কাছে রিকোয়েস্ট করি আর আখেরি জমানার উম্মত হলে আমারে ফাইতা নাই, সাহাবি ফাইতা নাই। ইতায় জমিন গুনাহ করবা, নাফরমানি করবা, দুসাই করি দয়স করি করবা, আল্লাহ ইতারে আপনি জমিন দিয়া জমিন আপনি আটকাইয়া দয়াল। কারণ জমিন দিয়া যদি আমার উম্মতরে আপনি জমিন আটকাইলাও, কিয়ামতের দিন আমার উম্মতর সুপারিশ আমার পক্ষে করা সম্ভব হইত না। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতরে আশরাফুল মখলুকাত হিসাবে জমিন দিয়ার, তোমারে আখরি জমানার নবী মায়া মোহব্বত আমি আল্লাহ করিয়ার। তোমার উম্মতে যত গুনাহ করুক, যত নাফরমানি করুক না কেন, আমি আল্লাহ নবী মুসার মতো জমিন বেইজ্জত করতাম না। সুবহানাল্লাহ। লাগিয়া দিনা করিয়া জমিনে দিয়া আঠরায়, সুদ খাইয়া জমিনে দিয়া আঠরায়, পরকিয়া করিয়া জমিনে দিয়া আঠরায়। ও নবী মুসা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেহরাজে গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া দোয়া করিয়া আইসলা, আল্লাহ আমার উম্মতরে নবী মুসার উম্মতর মতো বেইজ্জত করিও না। খৌ সুবহানাল্লাহ, জোরে খৌ সুবহানাল্লাহ। আমরা কোনোদিন জমিনে আটকাইছে নি ভাই? জমিনে কোনোদিন খবরন্তে গাড়িছে নি? না। এর লাগি নিজরে এখনও বাসাই গুণা না, গুণার তাকে কীভাবে বাঁচানি যায়? এও যে মোবাইল হয় আমার ভাই আনতে গুণা খড্ডায় রে ভাই, মোবাইলও গুণা খড্ডে। আপনার মোবাইলের ফেসবুকও তাখের, আপনি মারা যাওয়ার বাদে আপনার পাসওয়ার্ড নেউক আর না নেউক অন্য মানুষে শেয়ার করছে আপনার ফ্রেন্ডে ফা, মানুষে দেখিয়া খুব ইস হায় রে হায় ছেলেটা ওলা আসলো নি, মেয়েটা ওলা আসলো নি, এটা সাক্ষী হয়ে যায়, এটা সুবুত হয়ে যায়। আর এই সুবুতে আপনার জন্য তো যাইতে দিত নাই। আমরা এখানে শ্রীগরি হুজুরের মতো মানুষ আনিয়াও যদি কবর দোয়া করাস আর আল্লাহ যদি গুসা করিয়া দোয়া কবুল করে না, তে তোর কবর তাকি লইয়া কিয়ামতর মাঠ পর্যন্ত আর নিস্তার নাই রে ভাই। গোটা কবরের দিন থেকে দুজখর আগুনের দিন থেকে হইব। হোক নাউযুবিল্লাহ। আর দূরে হোক নাউযুবিল্লাহ। লাগে ও যুবক ভাই মোবাইল চালাও বলা প্রয়োজন, এটা মানি আমরা, কিন্তু মোবাইলও ইলা কোনো মানুষের ফটো সেন্ড করিও না, শেয়ার করিও না, কোনো নারী জাতির ফটোত কমেন্টস করিও না, কোনো না যায় গানত কোনো রিলসও কমেন্টস করিও না, শেয়ার করিও না, লাইক করিও না। এটাই আপনার জাহান্নামের রাস্তা প্রশস্ত হয়, জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয়। যে এটাই আসলে 1 বছর বাদে দুজখ ইগুন্তর কারণে 1 বছর আগে জাহান্নামও যাইবা। খৌ নাউযুবিল্লাহ। আর দূরে খৌ নাউযুবিল্লাহ। আল্লাহ কেউ আসতে আমার কেউ খারাপ পাওয়া অসুবিধা নাই, আমার গালিতে অসুবিধা নাই, মগর ইটা করিও না। ও যে আমরা দেখি প্রায় যুবক হলে নারী জাতির ফটো লাগায়, প্রোফাইলও লাগায়, আইডিত লাগায়, শেয়ার করেন, এটা তো শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। আমি জিকার করি আর মাইন করিও না।
সাধারণ আপনার আল্লাহ খান হইয়া আমি জিকার করি আর আপনি ফেসবুকে যদি ক্যাটরিনা কাইফর ফটোত লাইক দেই আপনার দিল কোনো তামান্না মানে দিল কোনো শান্তি হইবানি মাতুন্না শান্তি হইবানি কোনো ফায়দা হইব না আপনার তামান্না আপনার ক্যাটরিনা কাইফে আপনার চিনবানি না বরংস আপনার ক্ষতি আপনি নিজে টানিয়া কারণ এটা তো তাখের এটা তাখের আপনার মোবাইল এটা কিয়ামত পর্যন্ত এই ফেসবুক যতদিন থাকবো ততদিন আপনার শেয়ার অপশন তো অন থাকবে এটা তো একজন না একজনে দেখবো না রে ভাই আর যতজনে দেখবো ততজন তাকে গুণা আপনার কবর আইব বুঝা গেছে নি ভাই আইব ও ভাই আই তুমি তাই ইসলামের মেরুদণ্ড সাহাবাই কেরাম হল যুবক আসলা রে ভাই নবীদের যুবক সাহাবি হল লইয়া তিনি ইসলামরে আজাদ হচ্ছে বিজয়ী আনছে ফতেহ মক্কা খালিদ ইবনে ওয়ালিদ হজরতে হামজা হজরতে আলী এদের মতো যুবক সাহাবি হল দিয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইয়া মদিনাতুল মুনাওয়ারা তাকিয়া মক্কাতুল মুকাররমাত গিয়া প্রবেশ করছেন খুব সুবহানাল্লাহ জোরে খুব সুবহানাল্লাহ তুমি তাই ন যুবক আইজ তুমি তাই দ্বীন ইসলামের জান্ডা আতলো আইজ তুমি তাই কুরআন আতলো আইজ নবীর সুন্নাত আতলো ইনশাআল্লাহ এই মোহনপুরের জমিনে কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো কর্ম করতে পারতো না ইনশাআল্লাহ তুমি তাই দ্বীন আতলো তুমি তো না তোলো কোরআনের মাসলা তুমি তো না তোলো নবীর সুন্নত দেবা কেউ পারতো তুমি আতলো ইথায় না ফের ঠান্ডা করবার লাগি আমরা কত কিছু না করি না তা আল্লাহ খুশ করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না আল্লাহ খুশ হইনি আল্লাহর রাজি খুশি করবার লাগি একবার মেহনত করিয়া দেখো না আল্লাহ রাজি খুশি করা যায়নি করা যাইতো না বলেন না যাইতো না 100 বার একবার নবীরে খাবে দেখবার লাগিয়া নবীরে শয়নে স্বপনে দেখবার লাগি একবার মেহনত করিয়া দেখো না নবী হওয়া যায়নি নবী দেখা যায়নি হায় রে হায় সাহাবাই কেরাম হলে নবীদের চোখ মন বরিয়া দেখলা হায় রে হায় দারবিয়া নবীদের ঠোঁট মুবারক থেকে তিলাওয়াত শুনলা নবীদের পিছনে নমাজ পড়লা কত তৃপ্তি আর শান্তি হইলা রে ভাই আইজ আমরা 1450 বছর ফরর উন্মত রে ভাই না নবী দেখি আর ভাই না সাহাবি দেখি আর ভাই না নবীর তিলাওয়াত শুনি আর ভাই হায় রে হায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় নবীজির বিরোধিতা করতা উতবা সাইবায় নবীজির বিরোধিতা করতা আবু লহব আবু জেহেলে কিন্তু রাত্রিবেলা যখন নবীজিয়ে নমাজের মুসল্লা দাঁড়াইয়া রে ভাই যে সময় তিলাওয়াত করতা রে ভাই সারা বেঈমান হল গিয়া নবীজির হুজরা মুবারকর সাইরো কুনাত খান লাগাইয়া হুনথা পরামর্শ করলা নবীজির বিরোধিতা জেলা খোড্ডায় খেয়েও নবীজির তিলাওয়াত হুনাত যাইতে পারতায় না কইয়া সারা জারদারি করো হজরতে আলিয়ে কইতরা উতবা বেঈমানে কইল সারা যখন আইতে না আমি একলা যাই গিয়া আব্দুল্লাহ রফা মুহাম্মদর মুখর জবানোর তিলাওয়াত বড় সুন্দর আমার শান্তি ভাইমু দৌড় মারলো আবু জেহেলে কইল হেরা যখন আইতে না আমি যাই না সাইরদনলা হইয়া গিয়া হাজির তিলাওয়াত করিয়া সকালবেলা তখন ফজর বাদে যখন যাই সাইরদন মুখামুখি ভাই সাহেব বেয়াবার কিতাবরে আর মাতিস না রে ভাই বিরোধিতা করি আব্দুল্লাহ রফা মুহাম্মদর কিন্তু মুহাম্মদর তিলাওয়াতের বিরোধিতা করা যায় না কও সুবহানাল্লাহ ও তিলাওয়াত ওখানে আতলস না রে ভাই ওখানে আতলিয়া তিলাওয়াত করিয়া দেখ কত মজা রে ভাই দুনিয়ার যত মজার গান আছে রে ভাই চ্যালেঞ্জ দিয়া যায় আর কোটি টাকা তোমার টান্ডে সারা দুনিয়া বাসিয়া গান আনিয়া ওখান জাবিরের সামনে দাও আর আল্লাহর কালামুল্লাহ শরীফের সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া দেখো দুনিয়ার সবচাইতে বিখ্যাত গান শুনিয়াও তুই জীবনের আই পরিমাণ স্বার্থ পাইতে নাই কিনো শান্তি পাইতে নাই আল্লাহর কালামর বিসমিল্লাহির রহমানির রহিম ফরিয়া যতখান শান্তি পাইবে হও ঠিক কিনা রে ভাই জোরে হও ঠিক কিনা নাকি তিলাওয়াত করিয়া দেখ আল্লাহ ভাইতে হইলে একবার মেহনত খরচ না গাড়ি লইতে করিয়া কত মেহনত বেঙ্গলোর গিয়া খড্ডে চেন্নাইত গিয়া খড্ডে দুবাইত গিয়া খড্ডে আমেরিকাত গিয়া খড্ডে গাড়ি লইতে বাড়ি বানাইতে ডিজাইনেবল করতে কিন্তু একবার আমার আল্লাহরে ভাইবার লাগিয়া মেহনত করিয়া দেখো না আমার আল্লাহরে ভাইবার লাগিয়া একবার সৈতা করিয়া দেখো না আমার নবীরে ভাইবার লাগি সুন্নত আমল করিয়া দেখো না হায় রে হায় ও প্রায় সময় দেখতাম বদরপুরি হজরত রহমতুল্লাহ আলাইহিয়ে কিতাবও লেখছইন দেখছি সালাসিলে তৈজিবা ওখানে লেখছইন যে বদরপুরি হজরতে বা শান্তি হজরতে নবীজিরে শয়ন স্বপ্ন দেখছইন কি যাক আশিকার পাগল তারা আসলা তারার সম্পর্ক কিলা আসলো রে ভাই আর আমরা সম্পর্ক কিলা আমরা এই যতজন আছি একজনে নবীজি দেখছনি কত হাজি হল হজ যাই নবীজির উজাতর দ্বারো গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ কইলে খান লাগাইয়া হুনতা নবীজি হুনতে জবাব দিতরা হায় রে হায়
হায় রে হায় মানুষ পাগল হইয়া নবীজির উজাত যায় পাগল হইয়া যাইন দে ভাই ও গতদিন আমার সিলেটের এক মানুষে গফরের ঘর হুজুর মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করার বাদে জান খানে কয় না দুনিয়া তাসিনা বেহেশত আছে সুবহানাল্লাহ দুনিয়া তাসিনা বেহেশত আছে এর লাগে প্রতিজন মানুষে নবীজির লগে তিলাও নবীজির সুন্নত আমল করই তোমরা নবীজির সুন্নতের উপরে আমল করি দেখবা নবীজি দেখা দিবা প্রতিদিন 100 বার কমসে কম দুরূদ শরীফ পড়া আর সজদা করিয়া দোয়া করেন আল্লাহ নমাজ শেষ করিয়া দোয়া করি কই নগো আল্লাহ একটা বার্তা যদি দয়ার মায়া করিয়া তোমার হবিবরে আমারে যদি শয়ন স্বপ্নে দেখাইতাই কারণ নবীজি ফরমায় যে মানতে উম্মতে আমারে সরাসরি দেখিলাইছে রে ভাই এই উম্মতর লাগি জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ নবীরে দেখবার লাইন করতে যুবক দুনিয়ার সারা মজা অনুভাইবে একবার যাস না পয়সা থাকলে উমরাত একবার গিয়া দেখ ও যে মোবাইল লো যেন বান্ডা বান্ডা আইফোন লড়াই লাখ টাকা দিয়া ও লাখ টাকা খামো লাগাইয়া একবার উমরাত গিয়া দেখো না জানে হইতো নাই মদিনাতুল মুনাওয়ারাতে বারো যাই যাও না একবার যাও এমন পয়সা লাগে একবার গিয়া ঘুরিয়াও সেলফি তুলিও না হিনো গিয়া লাইক দিও না হিনো গিয়া ভিডিও দিও না নবীজির উজার দ্বারা কেউ পাই একবার দেখো না শান্তি খারে হয় রহমত খায় যাও কথা শুনা করিও না ভাই আল্লাহ কেউ আমার গাইলাম আমি তোমার থানোর গালি রাজি আছি আমি গালি খাওয়ার যোগ্যইটাও মানি আমার কোনো অসুবিধা নেই মগর আল্লাহ কিলা হওয়া যায় নবী কিলা হওয়া যায় ব্যবস্থা খান করো উলামা আখলোর দ্বারাও যাক তিলাও সহিশুদ্ধ করো বাংলাদেশের যুবক হুজুর তার তিলাওয়াত হলে খলিজা ঠান্ডা হয়ে যায় কিন্তু আমার যুবক কয়টা তিলাওয়াত দেন তারই না নাকি ভাইয়া মাত বুঝা যাননি তিলাওয়াত করবায় কও ইনশাআল্লাহ সহি শুদ্ধ করিয়া তিলাওয়াত করিও মসজিদের ইমাম সাহেবের সময় লইও তাকি বলে আমরা এতটা তিলাওয়াত করাও পারবায় তো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত হলরে কইয়া দেখুয়া কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ নবী আপনার উম্মতরে কইয়া দেখুয়া ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি পাইতে চায় আমি আল্লাহরে যদি তার বন্ধু হিসাবে জমিনের মধ্যে পাইতে চায় আমি আল্লাহ কইয়া দের ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সুবহানাল্লাহ যত উম্মতের ভাই নবীরে অনুসরণ করবায় নবীরে জমিনে ফলো করবায় কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে যাইতো না রে যুবক যত সময় পর্যন্ত তোমার মতো মুসলমানরে নবী জান্নাতে নিছই না সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খলরে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী
আপনার উম্মতে আপনারে দেখতে পাইতা নাই, আপনার উম্মতে আপনারে সরাসরি দেখতা নাই, মগর আপনার উম্মতে আপনারে কিলা ফলো করবা, কিলা অনুসরণ করবা। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মতে যদি আমারে ভালোবাসতে চায়, আমার যে উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইব রে ভাই, যে উম্মতে সুন্নতরে জমিনের মধ্যে জায়গা দিব, যে উম্মতে সুন্নতের উপরে আশ্রয় দিব রে ভাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ভালোবাসলো। আর আমার উম্মতে যখন আমি নবীরে মহব্বত করলো, আমি নবীর লগে রিলেশন লাগাইলো, বন্ধুত্ব লাগাইলো রে ভাই, আমি নবী কইয়ার ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আবার উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর লগে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দান রে ভাই আল্লাহ এমন লাইনে অনুষ্ঠিত করবা, যে কিয়ামতের মাঠ আদাত উপরে সূর্য থাকবো, এক সাইডে জাহান্নাম থাকবো, আর এক সাইডে জান্নাত থাকবো রে ভাই। আল্লাহ দুনিয়ার আসমান তাকিয়া, আল্লাহ আরশে আযীম তাকিয়া যখন জমিনের মধ্যে অবতরণ করবা, কিয়ামতের মাঠ সারিবদ্ধ ফেরেশতা হল লইয়া যখন অবতরণ করবা রে ভাই, ও সবাই এখানে আমার আল্লাহ ঘোষণা করবা, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাচ্চারা কোথায়? ও দুনিয়ার জুলুম করনেওয়ালা জালিম হল কোথায়? বড় বড় ক্ষমতাবান হল কোথায়? আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া, লিমানিল মুলকুল ইয়াউম। আজকের দিনের তুমি বিচারপতি খে হইবা, আজকের দিনে বিচারের ম্যাজিস্ট্রেট খে হইবা, আজকের দিনের বিচারের মালিক খে হইবা। একটাবার তোমরা জবাব দেও সাইন দেওয়াই। দুনিয়ার কোনো মানুষে কোনো জবাব দিত নাই, সারা মানুষে নিচে দি খোল্লা দিয়া চকুর ফানি ফালাইয়া কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। ও সময় খানো আমার আল্লাহ তান কুদরতর জবান থাকি জবাব দিবারে ভাই, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিন কোনো ক্ষমতাবানের ক্ষমতা নাই, কোনো জালিমর কোনো ক্ষমতা নাই, কোনো উকিলের ক্ষমতা নাই, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই রে ভাই। আমি আল্লাহ আজকে বিচারপতি, একমাত্র বিচারপতি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যে আদালতের মধ্যে এক সাইডে মিজানের ফাল্লা থাকবো রে ভাই, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত হল থাকবা, লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি উম্মত হল থাকবা। আপনি নবীরে আপনার উম্মতে কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আপনার উম্মতে টুকাইতে টুকাইতে তো পেরেশান হইবা, আপনার উম্মতে আপনারে টুকাইয়া পাইতা নাই। আবার নবী ফরমান, আয়েশা বড় জবর গুরুত্বপূর্ণ সওয়াল তুমি আমারে করছো, আমি নবী তোমারে খয়ার। আবার উম্মতরে খয় কিয়ামতের মাঠের তিনটা জায়গার মধ্যে গেলে আমি নবীরে দেখতে পাইবা। হযরতে আয়েশা ফরমান, নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে কিয়ামতের মাঠও দেখতে পাইবা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আয়েশা, এক নম্বর ফুলসিরাতর গাটো আমার উম্মতরে কইও পাইবা। কারণ আল্লাহ এমন এক ফুলসিরাত বানাইয়া দিবারে ভাই, দুনিয়ার কত বড় বড় টেকাওয়ালা, কত বড় বড় পয়সাওয়ালা মানুষ, কত লম্বা লম্বা দাড়িওয়ালা, লম্বা লম্বা জুব্বাওয়ালা, কত দাড়ি খামানেওয়ালা মানুষ ফুলসিরাতর গাট পার হইতে সময় রে ভাই, কত মানুষ যখন জাহান্নামের গাড়াত যাইবা, নবীজিও গাটের মধ্যে যাইবা রে ভাই। হযরতে আয়েশা ফরমাইন, নবী ফুলসিরাতর গাটো আপনি কোন কারণে থাকবা? আবার নবী ফরমান, আয়েশা আমার উম্মত ফুলসিরাত পার হইয়া যাইতে দুজখ যাওয়ার চেষ্টা করবা। আমি নবীর মহব্বতে মানত না, আমি নবীর খলিঞ্জায় মারত না, আমার এক উম্মত জাহান্নামে যাইতা। আমি নবী আমার দোস্তে নবুয়ত রাত দিয়ে আমার উম্মতের কিলা জন্নত নেওয়া যায়, ও ফিকির লইয়া আমি নবী ফুলসিরাতর গাটো তাকমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন, নবী ফুলসিরাতর গাটো যদি আপনার উম্মতে কিয়ামতের মাঠও না পায়, আপনার উম্মতে আপনারে কোন দুই জায়গার মধ্যে গেলে আপনার উম্মত
উম্মতে পাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা ফুলসিরা তোর গাটো যখন আমার উম্মতে আমারে খুঁজে পাইতো না আমি নবী কইয়া দিয়ার আমার উম্মতরে কইও হাউজে কাউসারের দ্বারা যাইতা কারণ আমার উম্মত বেফানা হই দিবা পাগল হই দিবা গলা হুকাইয়া যাইবা পানি খাইবার জায়গা পাইতা নাই আমি নবী ও জায়গার মধ্যে গ্লাস হাত লইয়া থাকবো আমার উম্মতরে আমার দোস্তে নবুয়ত রাত দিয়া রে ভাই আমার প্রতিটা উম্মতরে আমি হাউজে কাউসারের পানি পান করাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইন নবী যদি ফুলসিরা তোর গাটো না পাইন হাউজে কাউসারের দ্বারা যদি আপনার উম্মতে আপনারে না পাইন আপনার উম্মতে আর 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা আবার নবী ফরমাইন আয়েশা মিজানের এখান ফাল্লা থাকবো দাড়ি থাকবো উম্মতর নেকি আর গুনাহ হল আল্লাহ ওজন করবারে ভাই আবার অনেক উম্মতর গুনার ফাল্লা ওখান বাড়ি হয়ে যাব উম্মত হল দুজখ যাইবা আমি নবী সহ্য করতে পারতাম না তাই আমি নবী ও জায়গার মধ্যে থাকবো আমার প্রতিটা উম্মতর নেকির ফাল্লারে বাড়ি বানাইয়া আমার প্রতিটা উম্মতের জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ হে কুনা গ্রামের মুসলমান একটাবার খান লাগারে বা একটাবার বালিশর লগে চিন্তা কর যে নবী 63 বছর পর্যন্ত উম্মতর লগে চকুর পানি ফালাইয়া জমিন থাকি গেলা রে ভাই শেষ সময় খান জিবরাইল আলাইহিস সালাম ফরমান নবী আপনি তৈয়ারি নে কো আল্লাহ আপনারে তার মেহমান বানাইবার লাগি জমিনের মায়া ত্যাগ করাইলি তো ও সময় খান আমার নবী ফরমান জিবরাইল আমি তো যাইতাম কি আমি তো রেডি আছি কোনো অসুবিধা নাই মগর আমার আল্লাহরে জিকার খরচ হয় না আমার উম্মত আমি খাদিম মা থইয়া যাইতাম হযরতে জিবরাইলে ফরমান নবী এই বিষয়ে তো আল্লাহর লগে আলোচনা হয় নাই আবার নবী ফরমান যাও একটাবার আমার উম্মতর ব্যাপারে ফয়সালা খান্তা জমিন লইয়াও যাই দেওয়াই হযরতে জিবরাইলে ফরমান আল্লাহ আপনার হাবিবে জানাইয়া দিছেন তার উম্মতর জিম্মা জমিন লইবা আল্লাহ লগে লগে ফরমান তো আমার নবীরে গিয়া জানাইয়া দিও সারাটা দিন দেখি যদি চাইন কিয়ামত পর্যন্ত জমিন থাকতে পারবা আমি আল্লাহ না করতাম না মগর একদিন তো জমিন থেকে যাইতে লাগবো আমার নবীরে কইও তান সারা উম্মতর জিম্মা আমি আল্লাহ লইলাম আবার নবী লগে লগে শুনিয়া ফরমান আল্লাহ ইগুনে তিম নবীরে তিম উম্মত তাকওয়া ইতাই আমারে ফাইতা না আমার সাহাবী ফাইতা না জমিন পাগল আল্লাহ খান বেফানা হইয়া ঘুরিবারে দয়াল আবার উম্মতরে জমিন আপনি কোনোদিন লাঞ্ছিত করিও না সুবহানাল্লাহ আইজো কোনো মানুষ মদিনাতুল মুনাওয়ারা যদি যাও রে ভাই গুম্বুজে খাজারাত খানটা লাগাইয়া শুনিও দু জাহানের নবী গুম্বুজে খাজারার ভিতর খান তাকিয়া আল্লাহর আদালত আত তুলা মারিয়া ফরমান আল্লাহ রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করিয়া দিছ না অত সময় আমি নবী খান্দাবাদ দিতাম না সুবহানাল্লাহ ও উম্মতর লাগি যত মানুষে জমিন খান্দিবে রে ভাই ও উম্মতর লাগি নবী যে খান্দিয়া গেলা রে ভাই নবীর লগে মহব্বত লাগাইতে টেকার প্রয়োজন নাই নবীর লগে মহব্বত লাগাইতে ক্ষমতার প্রয়োজন নাই নবীর লগে মহব্বত লাগাইতে দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আবার উম্মতে যখন আমার সুন্নতের উপরে আমল করব সুন্নতর লগে জমিনের রিলেশন লাগাইব রে ভাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার উম্মতে ভালোবাসলো আর আমি নবীরে যত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসলো কিয়ামতের ময়দানে আমার সারা উম্মতের জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি আমার যুবক হল নবীর
নবীরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। যত সময় পারো নবীর সুন্নতি দাড়ি রাখিও, সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইস না রে ভাই। আজ পৃথিবীর জমিনও দেখলাম কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো, কোনো বেঈমানের সাহস হয় নাই নবীর সুন্নতি টকি লাগাইয়া নাটক বানাইতো। অথচ বরাক বেলির জমিন ফির আউলিয়া আখলর জমিনে কত মুসলমান নামক কুলাঙ্গার পাওয়া যায়, দেখে নবীর সুন্নতি লেবাস লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া, সুন্নতি জুব্বা লাগাইয়া রে ভাই। কত মুসলমানে যে সময় নবীর সুন্নতের মধ্যে আঘাত দে রে ভাই, বুঝা যায় জমিন তাকি যেন খে খলিন জাখানটা সিরিয়া নিচে গেরে ভাই। যে নবী 63 বছর উম্মতি হইয়া খান্দন, যে নবী কিয়ামতের ময়দানে গেলে ইয়া রাব্বি উম্মতি হইয়া 24টা ঘন্টা খান্দিবারে ভাই। এই নবীরে কষ্ট দিয়া কোনো উম্মত জমিন শান্তিতে থাকতে পারতো না। এখন আউযুবিল্লাহ, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব রে ভাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা পর্যন্ত চকুর পানি ফেলাইয়া বড় বড় জলিলুল কদর নবী হল দেওয়াই, মূসার মতো নবী হলের মতো মানুষে নাফসি নাফসি কইয়া খান্দিবারে ভাই। যে মূসা গরম হইলে শরীরের রুম খড়া হয়ে দিত, মাথার চুল গরম হওয়ার লগে লগে রে ভাই চুল খাড়া হইয়া তকিয়ার ফকরি পর্যন্ত কুলিয়া যাইত। ও মূসা নবী কিয়ামতের ময়দানে মাহজুরত পেশ করিয়া কইবা আমার উম্মত হল আজকের দিন বিচারপতি একমাত্র আল্লাহ, আর সুপারিশের চাবি কাঠি আখরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যত সময় পর্যন্ত আখরি জবানার নবীর উম্মত জান্নাত গেছেন না রে ভাই, অত সময় পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত যাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। লাগি নবীর সুন্নত মহব্বত করই, সুন্নত রিলেশন লাগাই, তাল্লুক লাগাও সুন্নত দিয়া, জীবন রঙিন করো সুন্নত দিয়া, 24টা ঘন্টা সুন্নত বেষ্টন থাকো। ইনশাআল্লাহ নবীরে খাবে দেখবাই, স্বপ্নে দেখবাই, নবীর লগে মুলাকাত হইব রে ভাই। নবীর সুন্নত রিলেশন লাগাও। ও যুবক ভাই, খে পাগল করলো, কোন দুনিয়ায় তোমারে পাগল বানাইলো যে দুনিয়ার দুকাত ফরিয়া জিন্দেগি লাইফ নষ্ট করদায়। ও নবীর সুন্নত মারা যাওয়ার বাদে মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরত হয়। মানুষে তোমারে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া 3 মুষ্টি মাটি দেয়, আর কিচ্ছু দেয় না রে ভাই। কোনো মানুষের কবর মোবাইল বাজায় না, কোনো মানুষের কবর নিয়ে রিলস ভিডিও দেখায় না। ও আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া মেসা বখলে সাইর কুনাত প্রিয়া দোয়া করেন, আল্লাহ ই আপনার মরনেওয়ালা গুলাম রে মাফ করিয়া দাও। নাকি নবীর লগে সম্পর্ক লাগাও, নবীর লগে মায়া লাগাও, মহব্বত লাগাও নবীর লগে, আর আল্লাহরে ফলো করো, আল্লাহরে ইতাআত করো, আল্লাহর তাকওয়া অর্জন করো। ইনশাআল্লাহ দুনিয়া তো সম্মানী হইবাই, আখিরাত তো ইজ্জত ওয়ালা হইবাই। সুবহানাল্লাহ। পারবাই তো নবীর লগে সম্পর্ক লাগাইতে? পারবাই তো ইনশাআল্লাহ। নবীর লগে সম্পর্ক লাগাইতে টেকার দরকার নাই, টেকার দরকার আছে নি? শুধু সুন্নত, অল টাইম সুন্নত। বিয়া বাড়ির তাকি লইয়া, ফায়খানা পেশাব তাকি লইয়া ও না এক মাসলা লো সাইড। দুনিয়ার সারা নবীর উম্মত হলে ফায়খানা প্রস্রাব করছেন, কিন্তু আমার নবীর ফায়খানা প্রস্রাবর দিন দেখিও আল্লাহ ইবাদতর দিন দেখিয়ে গণ্য করি লাইছে। এর লাগে ফায়খানার থাকি বার হইতে আলহামদুলিল্লাহ ইল্লাযী হইয়া আগে কইনানি হো না কইনানি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফায়খানা থামাইয়া পেশাব হামাইয়া আপনাদের 10 মিনিট 15 মিনিট সময় গেছে, এই সময় আমি আল্লাহ বেকার রাখছি না, ওটাও আমি আল্লাহ তোমার ইবাদত হিসাবে গণ্য করলাম। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। পাওয়ারফুল নবীর উম্মত আমরা, ও ইজ্জতওয়ালা নবীর উম্মত আমরা, সম্মানওয়ালা নবীর উম্মত আল্লাহ। এর লাগে আমরা সবাই নবীর লোকে জান্নাত যাইতাম তো ইনশাআল্লাহ। আমি দোয়া করে যাইতাম। 2 ঘন্টা হয়ে গেছে। আমার মা বাবার গরু গরু 2000 টাকা দিছি আলহামদুলিল্লাহ। নাম কিতা সাহেব? ফজল পঞ্চায়েত। আল্লাহ জিপি প্রেসিডেন্ট নি আপনি? আমিও তো কই পঞ্চায়েত যে হিসাবে কইছো, যদি হয়তো তো ই পয়সা হইব নি কন্যা। হ্যাঁ, এখন পয়লা আমার এমএলএ চাবাইছ, বহুত দিনে দেখা হইছে। হ্যাঁ, 3 বার করে প্রেসিডেন্ট। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনারা বইবা তো, আমার এমএলএ সাহেব আইসেন, বড় খুশ হয়েছি। আর তবে এখানে হকমাত সামনে তারিফ নেই, আমি টান কথা এখানে যে কোনো জায়গার তারিফ করি। কারণ বরাক ও এক হাইলাকান্দি ডিস্ট্রিক্টও 2-3 এমএলএ দেখা যায়, এর মধ্যে থাই। আর গোটা বরাকও থানে পাওয়া যায় যে কোনো জলসা, যে কোনো বিপদ। বেঙ্গলোর খেয়েও মরলে ও থান গেছটা কি দেখি আগে 50,000 হয়। হাসাও না নি? লাগে ইলা মানুষের সামনে তারিফ করা হন না, ইলা ব্যক্তি আমরা দরকার, ইলা ব্যক্তি আমরা
দরকার ইলা ব্যক্তিয়ে বানাইয়া তৈলে ফায়দা হয় সেওর ব্যক্তিগত মনোমালিন্য থাকলে জানিয়ান না কিন্তু এর বাদ ইলা ব্যক্তি দরকার ও হাইলাকান্দিত আমি 2012 থাকি ওয়াজ করিয়া হাইলাকান্দি ডিস্ট্রিক্টও রাস্তাঘাট আসলো না ইগান মাননি হ্যাঁ ও খাটানালা চিননি বিলাইফুরি রাস্তায় খাটানালা নাই আপনার নুনাই চিননি নুনাইয়ের ভিতরে দি মণিপুরি বস্তি আছে হৈরগোনা আছে ওইটাত রাস্তা নাই ও খাটানালা বাই আমি 2016 ওয়াজ করি আইতে কইলাম আর দাওয়াত দিও না তোমরা আর রাস্তাঘাট দিয়ে রইব রাস্তা দাওয়াত দিও আলহামদুলিল্লাহ গিয়া দেখছি কত উন্নত হয়েছে ওটা জায়গা ও